ونستغفرهم ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জোরে সুরে মহব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা জীবন যদি যায় চলে যাক ঈমান ছাড়া যাবে না জীবন যদি যায়
চলে যা ইসলাম ছাড়া যাবে না ঈমান যদি ছাড়ো বন্ধু ইসলাম যদি ছাড়ো বন্ধু আল্লাহর জান্নাত পাবে না আল্লাহুম্মা সবাই আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য কাসাইট বাগবাড়ি একতা যুব সংগঠনের উদ্যোগে 26তম বাৎসরিক ইসলামী মহাসম্মেলন ও তাফসীর মাহফিল উপলক্ষে আজ 1 ডিসেম্বর রোজ রবিবার যিনি বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে যিনি আমাদেরকে আজকের এই মাহফিলে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন হৃদয়ের সবটুকু আবেগ উচ্ছ্বাস ভালোবাসা আপত্তি কাকতি বিনতি জমা করে মাহমুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর আজকের এই মাহফিলের জনাব সভাপতি উস্তাদুল উলামা পীর কামেল আমার চাচা জান আমার আব্বার সাথে যারা একসাথে চলেছে আমি যাকে দেখলে আমার বাবার কথা মনে পড়ে আপনাদের এলাকার কৃতি সন্তান যে মানুষটির কারণে কাসাইট গ্রামকে বাংলাদেশ চিনেছে আল্লামা হযরত মাওলানা আব্দুল ওয়াহাব বড় হুজুর সাহেব আজকে সহ সভাপতি মুফতি সানাউল্লাহ বিন ইসমাইল একটু কমাই আজকের মাহফিলে আমার পূর্বে আলোচনা করেছেন আমার প্রিয় ভাই আমার দ্বীনি ভাই আলেমদের বৃহত্তর সংগঠন মজলিসুল মুফাসসিরিনের বিবাড়িয়া জেলার সম্মানিত সভাপতি আলহাজ মাওলানা ইসমাইল হুসাইন সাহেব কথা বলেছেন আদবের ধন কলিজা টুকরা অভিন্ন হৃদয়াংশ শীতের দিনে যার কথা খুব বেশি মনে পড়ে আপনাদের গ্রামের কৃতি সন্তান জনাব মোহাম্মদ আমির হামজা ভুইয়া
শীতের দিনে মনে পড়ে কেন, এটা উনি বুঝছে আমি বুঝছি, আপনারা বুঝতেন না। বিশেষ করে কম শীত পড়লে আরো বেশি মনে পড়ে, বেশি শীতে তো বেশি মনে পড়ে। এই চায়না থেকে আমাকে খুব সুন্দর একটা জিনিস উপহার দিয়েছে, যেটা কম শীতের ভিতরে কাজে লাগে, পাতলা একটা কাঁথার খুব সুন্দর এবং আরামদায়ক। এই জন্য বলছিলাম আর কি শীতের ভিতরে মনে পড়ে জনাব মোহাম্মদ আমির হামজা ভুইয়া এলাকার জনমানুষের নেতা। আমরা চাই এই মানুষগুলো ওই অসৎ আর স্বৈরাচারী বিদায়ের পরে এই মানুষগুলো আমাদের উপরে নেতা হয়ে আসে। চাই নাকি চাই না? সবাই সবাই করেন আমিন। আমার প্রিয় ভাই, আমার আদরের ভাই, আমার কলিজার ভাই জনাব মোহাম্মদ আমির হামজা, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, প্রিয় পরিচালক, উপস্থিত এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেব, প্রাক্তন মেম্বার বৃন্দ, যিনি কম বয়সে মামলা খেতে খেতে দাড়ি খেতে গেছেন। এইরকম দাড়ি কই পাওয়া যায়, অনেক জায়গায় তালাশ করছি, আমার কেউ মনে করছে যেরকম মানাইলা মারহাবা বলেন, যেটা বলেন মারহাবা। কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই জায়গাটা কি এখন এতক্ষণ ছিল কেন? মহিলাদের জন্য ওর উপরে সামিয়ানা নাই নাকি? নাই, কথা বললেন না। আপনারা যারা দাঁড়িয়ে আছেন এদিকে বসার ব্যবস্থা করা হয়েছে। হ্যাঁ চলে আয়, আপনারা এখানে যারা দাঁড়িয়ে আছেন এদিকে আসেন, ওই ওদিকে যান। অসুস্থ হয়ে রক্ত না, ফিক্স করে দাও, টাইট করে দাও। অবলন কি আর লাগবে না? আচ্ছা থাক, পাশে থাকো, যদি ইমার্জেন্সি কোনো দরকার লাগে। আপনারা সবাই দিকে আসেন, একজন লোক দাঁড়িয়ে থাকা যাবে না, তাড়াতাড়ি করেন, দেরি হইতেছে মাফি। সবাই সবাই দ্রুত, ভলান্টিয়ার যারা আছো দাঁড়ানো লোকগুলাকে ওই পাশে ফুক না, ফুক দিকে হয়। আমাকে একটু সুযোগ করে দিতে হবে। হ্যাঁ, এখানে আমি দূরের মানুষ, আমি আপনাদের বেলা দিনের বেলা আপনাদের এলাকায় বাস করেছি। আমার একটা পরিবারের সাথে খুব বেশি সম্পর্ক, আপনারা বুঝে ফেলছেন। ইসমাইল ভাই, ইয়াহিয়া ভাই, তারপরে আমার আমির হামজা ভাই, ওনাদের সকলের সাথে আমার একটা মধুর সম্পর্ক। আমি এত করে সম্পর্ক ছিল না আমার, কিন্তু ওই কি বলে মাজলিসুল মুফাসসিরিনের কারণে যখন ইসমাইল ভাইয়ের সাথে কথা হয়েছে, পাশাপাশি অন্যান্য ভাইদের সাথে আমার সম্পর্ক হয়ে গেছে। পাশাপাশি আমি আপনাদের এই বাগেশ্বরে এসেছি, তারপর আরেকটা জানি কি আটলাতে এসেছি, বাঘাজোড়ে এসেছি, পার্শ্ববর্তী অনেক জায়গায় আল্লাহ আমাকে আসার সুযোগ করে দিয়েছে। তা আমরা এখানে এসে দাঁড়ানোর জন্য আনি নাই আপনাদেরকে, এদিকে এসে বসে যেতে হবে, একটা লোক দাঁড়িয়ে থাকা যাবে না। বসে বলুন, তাহলে চেয়ার দিয়ে যারা বসছে তারা দেখবে কেমন বসেন। তো সবাই পড়েন আলহামদুলিল্লাহ, সবাই পড়েন। ঘুরে বসে আমার দিকে ঘুরে বসে, আমার দিকে ঘুরে বসে, আর একটু সামনে এসে বসে যারা আমি দেখতে পারি। ওকে ফাইন, একটু ঘুরে বসে। মাশাআল্লাহ, আগে তো নেতা দেখলে ডর করতো, আমার ভাই ভাই আগে
আগে তো নেতা দেখলে না ইয়ার একটা সিফাই দিয়া থাকতো না একটা নিজে বয় দেন না এই লোকগুলো আইসা একটা দাঁড়াই গেল তোমাদের পেছনের লোক আছে না তুমি বাজি দিয়ে দাঁড়াইলে পেছনের লোক দেখবে কেমন এটা কি বলা লাগে জি সবাই পড়েন আলহামদুলিল্লাহ জোরে জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার শুকরিয়া আদায় করলাম কার সবাই একটু আওয়াজ দিয়ে হ্যাঁ এটা তো আলাদা আওয়াজের দরকার নেই সমান সমান শুকরিয়া আদায় করলাম কার কার পরে যাবো কার দশ না লাভ কম না বেশি প্রমাণ আছে নাকি নাই আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ও দুনিয়ার মানুষ নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে যে নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন বলেন সুবহানাল্লাহ একটু আওয়াজ দিয়ে বলি না আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না কম না বেশি বেশি মন আছে নাকি নাই কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন ফাআলুল লিমা ইউরিদ আমার আল্লাহ এমন আল্লাহ তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন বলেন সুবহানাল্লাহ ও মুসলমান আল্লাহর মনে কত মায়া একটা মানুষ জাহান্নামে চলে যায় এটা আমার আল্লাহ চান না সবগুলা মানুষ আমরা জান্নাতে যেতে পারলে আল্লাহ খুশি সুবহানাল্লাহ আপনি হয়তো মনে করতে পারেন মাহফিলে লোক জায়গা হয় না জান্নাতের ভিতরে জায়গা হবে নাকি বুখারী শরীফে হাদিস এসেছে সর্বশেষ লাস্ট ওয়ান যিনি সবার শেষে জান্নাতে যাবেন তিনি যখন জান্নাতের ভেতরে গিয়ে ঢুকবেন ডাইনে তাকাবেন সামনে তাকাবেন পেছনে তাকাবেন উনি দেখবেন গোটা জান্নাতটার ভিতরে একটাও মানুষ নাই সবটা জান্নাত খালি এটা কি প্রথম না শেষ সবার শেষে এরপরে আর কেউ জান্নাতে যাবে একটা লোক আর জান্নাতে যাবে ও আমার তো কথাটা কইতাম মনে নাই মোবাইলে বন্ধ করে যারা মোবাইল ধরে রেখেছেন বন্ধ করে এইভাবে ওয়াজ হয় না আপনি 1% আমার দিকে 50% মোবাইলের দিকে বন্ধ করো তোমার বন্ধ না করবো সবার মোবাইল পকেটে ঢুকান সালা কি করবো বাংলাদেশ সামনে মাথা লাগিয়ে আপনার যত জাতের আছে বাঙালি এমন গিয়ে দিচ্ছে আমরা কত এই সরকার আইব আরেক সরকার যাইব আরেক সরকার এক সরকার যাইব এটা স্বাভাবিক কিন্তু পৃথিবীর ইতিহাসে একটাই মাত্র দেশ যার নাম বাংলাদেশ সরকার বদলের পরে 333 জন মেম্বার অফ পার্লামেন্ট আমলা কামলা পুলিশ র্যাব গোয়েন্দা ঊর্ধ্বতন ব্যবসায়ী এক লগে পুরা হাজার হাজার লোক দেশ থেকে পালিয়ে গেছে একটাই দেশ বাংলাদেশ এটার নাম বাংলাদেশ কারণ সব পাঠ করাই করছে ক্ষমতার চাইতে বলে আনজা দিয়ে করছে বাইরের দিকে ঠিক কি রকম মোবাইল গুলো বন্ধ করতে হবে বোকা কথা শুনে না একটু একটা মোবাইলের দরকার সব সময় ইউটিউবের ভিতরে গেছে তখন যদি ইউটিউবের ভিতরে চাই আমিন কর জোরে কর আরো জোরে আমি যখন যেটা বলতে আওয়াজ কারো করে লইয়া পড়বে এটা বলার আমি যাবে জানতে দূরে যাওয়া লাগবে ঢাকা যাবে
বাঁশের মতো নিষ্পলক নয়নে খরগোশের মতো কান খাড়া করা কথা সম্ভব নয়। কবুল করে সবাই করে আপনি খেয়াল রেখে আওয়াজ বুঝতে পারো একটু চুপ করে মন দিয়ে কথা শোনো বন্ধুগণ। তো যেই কথাটুকু বলছিলাম, আল্লাহ তাআলা সবার শেষে কথা মনে আছে, সবার শেষে যে মানুষটা জান্নাতে যাবে, বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন লাস্ট ওয়ান, সবার শেষ যিনি জান্নাতে যাবেন, জান্নাতে ঢোকার পরে তিনি যখন উঠে দাঁড়াবেন, ডাইনে তাকাবেন, বামে তাকাবেন, সামনে তাকাবেন, পেছনে তাকাবেন, দেখবেন কোথাও একটা লোক নাই, তার সঙ্গে ঢুকে যাবে আপনার ইমাম সাহেব। আমি জান্নাত যে কেউ দেখি না, ইমাম সাহেব তারা তো থেকে অবশ্যই আগে আইছে, তারা কেউ রেডি দেখি না, তো জিগে আল্লাহ আমি তুমি কইলা যে আমি সবার শেষে, তো আগে যারা আইছে হাজি হিসাবে বর্গদূরে ইমাম সাহেব তারা কেউ রেডি দেখি না, তারা আল্লাহ বলবেন কেন কি দরকার, আমার জায়গাটা একটু দেখাই দাও যেন শুয়ে যেতে পারি। আল্লাহ ডাক দিয়া বলবেন বান্দারে, ও বান্দা যত দূর তোর দু চোখ যায়, যত দূর তোর দু চোখ যায়, যত যেই দিকেই তাকাও, যত দূরে দু চোখ যায়, সবটা জান্নাত আমি আল্লাহ তোমারে দিয়া দিলাম। সে চমকে থমকে দাঁড়াবে, আশ্চর্যান্বিত হয়ে যাবে, আহারে আমি নবীর শেষ, আমার জন্য এত বড় জান্নাত, যারা আগে এসেছে তাদের জন্য না জানি কত বড় জান্নাত। আল্লাহর কাছে অভাব নাই, সবগুলো মানুষকেও যদি আল্লাহ জান্নাতে দিয়ে দেয়, আল্লাহ জান্নাতের জায়গার অভাব হবে না, ঠিক কিনা? জান্নাতে যেতে মন চায়? সবার মন চায়? আল্লাহর নবী ৪০০০ বছর আগে বলেন ৬টা কাজ জান্নাতের জামানত স্বরূপ। তুমি যদি ৬টা কাজ আমার কাছে জামানত রাখো, যেমন আপনি ব্যাংকে যদি যান লোনের জন্য, আপনাকে বলবেন কি জমা রাখবেন, স্বর্ণ রাখবেন নাকি ব্যাংক দলিল রাখবেন, নাকি জমি দেবেন নাকি বাড়ি দেবেন, জামানতের উপরে আপনার সুদ নির্ভর করে, ঋণ নির্ভর করে। আপনি জামানত দিতে পারলে আপনি ঋণ পাবেন, আর নয়তো আপনি ঋণ পাবেন না। ১৫০০ বছর আগে নবীজি ডেকে কয় ৬টা জিনিস যদি জামানত হিসাবে ওই ব্যাংকের ঋণ আগার আগে, যেমন তুমি ওই কি কয় হ্যাঁ পুরো ১৪ গ্রামের ব্যাপার কোনো মতে আমার দিকে ঘুরাইয়া বয়াইতাম পানি, আমার দিকে ঘুরাবো, আবার বলছি ও ঘুরাবো, ৩বার ফোনের ফোনও ঘুরে না। আমি রাস্তায় ঘুরিও আপনি যেমন করতেছি আমার দিকে ফিরাবো, তাহলে আপনি হেঁটে যে কতজন আমি এই এলাকার চেয়ারম্যান, আপনার সমস্যা কি থাকে, কতজন আপনার বাড়ি হলো ব্রাহ্মণ পাড়া আর এটা হলো ১৪ গ্রাম, এই সব যারা দেখতেছেন তারা হলো সব আমার ভোটটা। আপনার দিকে চাই আলাদা কিন্তু ভোট আমার সামনে, আপনি নির্বাচন করবেন। আমির কম জুড়ে কম মুসলমান মন দিয়ে শুনুন, ৬টা জিনিস, ৬টা জিনিস যদি তুমি জামানত রাখতে পারো, আল্লাহর নবী বলেন জান্নাত আমার কাছে আমানত। তুমি ৬টা জিনিস রাখবা জামানত, ৬টা জিনিস রাখবা কি জামানত, জান্নাত আমার কাছে আমানত।
তুমি 6টা জিনিস আমার কাছে জামানত রাখবা, এতেকালের পরে আমার সাইয়া জান্নাত হয়ে যাবে। এটা নবীর কথা। এই কথার ভিতরে কোনো সন্দেহ আছে? সন্দেহ করলে ঈমান থাকবে? আজকে আমরা এই 6টা জিনিস নবীজির কাছে জামানত রাখতে রাজি আছি নাকি নাই? রাজনীতি তো কইছি না 6টা কি আগে শুনে নাও, তারপরে হিসাব মিলে পারবেন কি পারবেন না। 6টা জিনিস তোমার জামানত রাখবা নবীজির কাছে। কাছাইটার মায়েরা, আমার বোনেরা, ঘরের কোনায় বসে যাও গো মা। ও মা, প্রত্যেক দিন এখানে ওয়াজ হয় না, তোমরা ইচ্ছে করলে দূরে গিয়ে ওয়াজ শুনতে পারো না। তোমাদের বাড়ির আঙ্গিনায় আজকে মাহফিল, শুধু একটু মনোযোগ দিলেই হয়। তাদের সমস্যা হইল মহিলারা জীবনেও কয়েকজন একখানো মিল্লা ওয়াজ শুনতে পারে না। আমরা বেড়াইতে এত অনেক ওই ওয়াজ করতেছি না, ফিরিয়েতে 5-6 জন একখানো হইলে ওয়াজ একজন আরেকজন দেখি না, তারা প্রত্যেকটা মহিলার সবাই দিন পারে। তোর জামাই যে বিদেশ করতে দেয়নি কথা দিত না, কিন্তু ভিডিও নেও ও কাছাইডের আল্লাহরা আলগা আলগা বইয়া একখানো বইয়া ওয়াজ শোনা আপনাদের জন্য কষ্টকর। আলাদা আলাদা বলছেন, যেটা কথা শুনেন আমার সব মাহফিল এক মাহফিল মনে করিলেন না। জামানত 6টা জিনিস, এরকম 6টা। 1 নম্বরে নামাজ আদায় করা। 1 নম্বরে হইল নামাজ। আপনি যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারেন, এই 5 ওয়াক্ত ফরজ নামাজের কথা বলা হয়েছে, আপনি যদি এই 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা নামাজের ব্যাপারে নানান জায়গায় নানান ভাবে বলেছেন। যেখানে মুমিনের আলোচনা এসেছে সেখানে নামাজের কথা এসেছে। ইউমিনুনা বিল গায়ব, ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাত। আল্লাহ কয় মুমিন যদি হইতে চাও অদৃশ্য জিনিসের উপরে ঈমান আনা লাগবে আর নামাজ কায়েম করা লাগবে। বলো সুবহানাল্লাহ। নামাজ বাবা ছেলেগুলো এত বিরক্ত করলে কেমনে ওয়াজ করবা? কি হলো ভাই, একটু সুযোগ দেন। এখানে কি সব কাছাইটের মানুষ? কত দূর থেকে মানুষরা আসছে, এই 3-4টা ফলাফেনের লেগে তারা ওয়াজ হতে পারতো না। তুমি কি মনে করছো এটা বাইনা নিব? তারা উঠান করে যখন চুন্দি মেঝে হতে আসছে তখন আমার তারা সেটা কি দিবি সে মনে করছো অন্য মাফি তুমি মনে করছো বিশ্বাস মানুষ না নাম বসা ব্যবসা কি টেকলাকে তোমায় দেখতে পাবো তোমরা ধৈর্যেরও বৈশা থাকো, যেমনি কই যেমনি থাকো। সবাই আমার দিকে তাকাই তাই বিরক্ত করবা না। আমিন বলেন। 6টা জিনিস সচেতন রহিম ভাই কইতেন না 6টা রহিম ভাই হুজুরের সেই কথা আমার 6টা জিনিস। 1 নম্বরে নামাজ। যত জায়গায় নামাজ এসেছে কোন জায়গায় নামাজ পড়ার কথা আসে নাই, সব জায়গায় নামাজ কায়েম কথা এসেছে। নামাজ কায়েম কারে কয়? আমি তাফসীর গুলো খুলে খুলে পড়তেছিলাম। তাফসীরে মারিফুল কোরআন যেটা রচয়িতা হয়েছে পাকিস্তানের মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি, তিনি বলেন নামাজ কায়েম করা কারে কয়? শোনো, 2টা জিনিসের নাম হইল নামাজ কায়েম করা। 6টা জিনিস। 1 নম্বরে করেছে 1 নম্বরে ফরজের জায়গায় ফরজ। খুব খেয়াল করা, ফরজের জায়গায় ফরজ, ওয়াজিবের জায়গায় ওয়াজিব, সুন্নতের জায়গায় সুন্নত, মুস্তাহাবের জায়গায় মুস্তাহাব, মুস্তাহসানের জায়গায় মুস্তাহসান। অর্থাৎ নামাজের পরিপূর্ণ বিধান কায়েম করে নিয়ম কানুন মেনে নামাজ আদায় করা, এটাকে কয় ইউকিমুনাস সালাত, নামাজ কায়েম করা। বলো সুবহানাল্লাহ।
নামাজ কায়েম করা বলতে দুইটা জিনিস। দুইটা জিনিসের নাম হলো নামাজ কায়েম। এক নম্বর হলো ফরজ, ওয়াজিব, সুন্নাত, নফল, মুস্তাহাব, মুস্তাহসান যা আছে, ওযু, গোসল, ওযু কামড়াবে ওযু, গোসলের কামড়াবে গোসল, নিয়ম মতো সুন্দরভাবে। আমরা যে নামাজ যে সিরা ধরে না, কোনো বদলায় নাকি চরিত্রটা বদলায় বলে। নামাজের আগে হইলো ওযু, নামাজ হইলো জান্নাতের চাবি। আসসালাতু মিফতাহুল জান্নাহ, আর ওযু মিফতাহুস সালাত। ওযু হইলো নামাজের চাবি, নামাজ হইলো জান্নাতের চাবি। জান্নাত যেমন যাওয়ার ভেতরে নামাজ ছাড়া, আর ওযু ছাড়া নামাজ হবে না। এই জন্য ওযু আগে। আমরা ওযু কি হবে? আমরা ওযু হয় না তো। আবু হুরায়রা থেকে হাদিস বর্ণিত, নবী বলেছেন ওই মানুষটা আমার কাছে খুব প্রিয়, যেই মানুষটা শীতকালে ঠিক মতো ওযু করে। তো এরা আমরা যে খাদ্য তৈরি হইব, নবীজি ১,৫০০ বছর আগে জানতো। আমরা সাইডো সাইড চাইয়া একটু জাম্পা এই মোটা জায়গাটা পর্যন্ত উঠছে, গিরাটা পার হইছে না। এবারে সাইডো সাইড চাই ওযু কিনাই হচ্ছে না। ভাই আপনার কি কেউ দেখেন না যে এই ছেলেটা যে মোবাইলটা এরকম বিরক্ত করতেছে? দেখেন না আপনারা কেউ? হ্যাঁ, একটা ফলোয়ারে সাইজ করতে এত ফোন লাগে নাকি? আস্তে আস্তে দুইটা দিয়ে দিবেন, দেখবেন পাইছি কিছু করে। আমি যত একজনের ক্ষতি করবে কোথায় থেকে আরো দেবো। মার হাবা কম, যেরকম মার হাবা, আরো জুড়ে মার হাবা। মুরব্বীদের সামনে কিছু দিতে হলো। হুজুররা এটা দিতে পারো, হুজুরের সামনে কিতাব দিব। যে একটা বাবা যে বেগাল দিচ্ছে, তার দাদাই পেতেছে তুই কি মাদ্রাসা করতে একতলা বান্ধবী দল ফাঁস করে আসলে তোর কম্বল কাটতে পিছনে বসবো, সবসময় কোনো দিন সামনে বলবো আমি বলেন জোরে বলেন আর জোরে গোসলের জায়গায় আমাদের গোসল ঠিক মতো হয় না। গোসলের ফরজ গুলো আমরা জানি না। গড়গড়ার সাথে ৩ বার কুলি করা, নাকের একবারে নরম অংশে যেখানে পানি গেলে জলে উঠে ওই পর্যন্ত পানি পৌঁছে দেওয়া, শরীরে একটা পশম পরিমাণ জায়গা যদি শুকনা থাকে ফরজ গোসল আদায় হবে না। আমরা বেরিয়েতে যে গোসল করে নাকের ফুল আছে, আমার খেয়াল করে শুনে আপনি যখন ফরজ গোসল করবেন নাকটারে পানির নিচে দিয়া অথবা পুশ কইরা নাকের ফুলের কাছে পানি লইয়া এমনি ঘুরাইয়া ঘুরাইয়া ভিতরে পানি ঢুকাইতে হবে। কান্ডারে কাইট কইরা কানের ছিদ্রর ভিতরে পানি ঢুকাইতে হবে। জিনিস যেহেন দিয়ে ঢুকছে আম্মা এটা হলো আপনার গোসল। 1 ইঞ্চি পরিমাণ, 1 সুতা পরিমাণ জায়গা শুকনা থাকা যাবে না। আমরা যারা মোটা মোটা বেড়ায় আংটি দিয়ে রাখো টাইট কইরা চামড়া ফাড়ে ফাড়ে আংটি ঘুরাইয়া ঘুরাইয়া পানি ঢুকাইবা। অনেকে আছে লুঙ্গি এমন শক্ত কইরা ফেলছে, গোসল করে উঠাইছে, দেখে যে লুঙ্গি করে দেয় যে লুঙ্গি বুক না। লুঙ্গি যদি শুকনা হয় এই জায়গার চামড়ারও বিছানা শুকনা। অনেক মোড়া বেড়াইতেছে, তারা নাকি অনেক ভিতরে ফ্যাট ফুটতে বাড়ি গেছে না, নাকি অনেক ভিতরে আঙুল দিয়ে উঠাইয়া উঠাইয়া ভিতরে পানি উঠাইব। অনেকের ফ্যাট আছে করে রয়েছে, তারা উঠাইয়া উঠাইয়া ঠিক আছে। হ্যাঁ ভাই এটা দাঁড়ি হসকুচ্চা দাঁড়ি ঘন ঘন দাঁড়ি পানি ডুহারা ভিতরে করে সুবা দিয়ে দাঁড়িয়ে অনেকের ঘন সুর তারা এই কাজ আব্বা 1 ইঞ্চি জায়গা যদি শুকনা থাকে তুমি 250 ডুব দিতে পারবা, ফরজ গোসল আদায় হবে না। ফরজ গোসল না হইলে তাহাজ্জুদ পড়তে পারবা, নফল পড়তে পারবা, ফরজ পড়তে পারবা, বিনাশাত চাষ করতে পারবা। তোমার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না, হবে না, হবে না। ঠিক কিনা? ও মুসলমান, তাহলে নামাজ কায়েম করা মানে হলো ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, মুস্তাহসান সবগুলো ঠিকভাবে আদায় করা। আরেকটা নামাজ আদায় করে কয়, আমি বলছিলাম 2টা জিনিসের নাম নামাজ আদায় করা। একটা গেল মাসালাগত, আর একটা হলো সমষ্টিগত।
এটা হইল তুমি নিজে নামাজ পড়বা। তুমি যদি বিয়া করে থাকো বউয়ের নামাজ পড়াইবা, সুইটা সেটা যদি হইয়া থাকে ইত্যাদির নামাজ পড়তে বাধ্য করবা। তুমি একটা ফ্যাক্টরির মালিক, তোমার ফ্যাক্টরিতে 500 জন লোক কাজ করে, তুমি নামাজের ওয়াক্ত দেব, সময় দেবা, বলবা যে আমার ফ্যাক্টরিতে কাজ করতে হইলে নামাজ না পড়লে আমি তোমার ফ্যাক্টরিতে রাখবো না, প্রয়োজনে কাজ কম করো, নামাজ ছাড়া যাবে না। তুমি মাটি কাটুন আনছো, তারে ডাক দেয়া কইবা ভাই সাহেব আজান পড়লে খেতের লাইলো 4 রাকাত ফরজ নামাজটা ফুল হইলো, নাইলে কইলাম বড় বাপ নাই, চাকরির বেতনও নাই। এইভাবে তুমি নিজে নামাজ পড়বা, তোমার পরিবারের নামাজ পড়াবা, তুমি নাম্বার তোমার ওয়ার্ডের মানুষগুলোর নামাজ পড়াইবা, তুমি চেয়ারম্যান তোমার এলাকার মানুষগুলোকে, ইউনিয়নের মানুষগুলোরে তুমি নামাজ পড়াইবা, তুমি উপজেলার চেয়ারম্যান তোমার আওতাধীন উপজেলাভুক্ত প্রতিটা মানুষকে নামাজ পড়াবা, তুমি মন্ত্রী এমপি তোমার দায়িত্ব হলো তোমার সংসদীয় আসনে নামাজ কায়েম করা, তুমি বাংলাদেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী তোমার দায়িত্ব হলো সংসদে আইন করে পাশ করে গোটা বাংলাদেশে নামাজের ওয়াক্তে নামাজ কায়েম করা। ঠিক কিনা? 5-6 বছর আগে আমি ইউয়াস করছি সান্দিনা, কিন্দিনা কিন্দিনা সান্দিনা 5-6 বছর আগে যখন আমি ইউয়াস করছি, আমার নদী দিয়ে এমপি সব হইয়া রয়েছে। এবার আমার একটা হুজুর মাইকটা আপনারা তো যেটা করে এটা তো সুন্দর লাগে, আমরা সান্দিনা থানা পুলিশ কয়জন আর গ্রাম কয়জন এই নামাজ কায়েম করুন, যেটা যেমন তেমন কথা কেমনে কিতা করা এত মানুষের ভিতরে নামাজ কায়েম করুন রেখে যেমন তেমন কথা, এটা ন্যাশনাল মাইক। তোরা কথা কই মারহাবা বলো। আমার এমপি সাহেব কয় হুজুর গ্রাম কয়টা, থানার ভিতরে পুলিশ কয়জন, এক গ্রামে তো একজনও পড়ে না, অর্ধেকও পড়ে না, 4 ভাগের 1 ভাগ পুলিশও পড়ে না, তো নামাজ কায়েম করবো কেমনে? পুলিশ জায়গায় যাইবো কেমনে? কথা দিন খেলাইছেন সুন্দরে, আসল কথা তো গেছেন না। আমার ভাই একটু আগে ইসমাইল ভাই সুন্দর করে বলে গেছে, বুঝো নাই তোমরা, খেয়াল করো নাই, ঘরে ঘরে যাওয়ান লাগতো না, গ্রামে গ্রামে যাওয়ান লাগতো না, জমার টাইম হয়েছে, তোমরা রামরাই নিও রামরাই জমার আসান করে গেছে, পুলিশের গাড়ি রামরাই খেলি হয়েছে, গিয়া দেখে যে দোকান 5-6টা খোলা, জমার আজান দিছে রে, কয় দিছে, কই তোরা দি দোকান খুললা দোকানদারি করতে আস, করে গাছ নতুন কবে জুড়ে তো করতে আসছে, পুলিশে আগিলা দিন না ফিস পরা বান্ধিয়া হতাইরা, এখন 5টারে রামরাই ফিস পরা বান্ধিয়া হতাইয়া দোকান তালা লাগাইতেছে, এখন টেহেন দিয়া যে আইয়ে দেখেলিও কথা কয় না রে, যারা আইয়ে রামরাই দিয়ে বাদেশ্বর, তারপরে গিয়া যারা ওই কাঁচায় বাগাবাড়ি বাসিয়াটা যারা এখানে ঘুরতে আছে তারা দেখেনি গিয়া কারে বাঁচছে কারে রে রে ওই মেম্বার সাহেব কে রে বাঁচছে কিছু বইতে তাড়াতাড়ি ফাঁকা লাগাই দিয়া যায় তোর বান্ধব না কারা কে রে বাঁচছে, নামাজ পড়ছি না দেখা, নামাজ পড়ছি না দেখা জমার টাইমে দোকান খোলা রাখলাম কেনে, এর লেগা ফিস পরা বান্ধিয়া হতাই নাইছে, অহন যাবারাই দেখছে কাছাইনা, এবার ফোন দিয়া ফোন করে কাপা আমি তো রাস্তা, আরে তাড়াতাড়ি মসজিদ আইতে আছে কোথায় যাইতেছে ভাইটা না বলে ওখানে এসেছে আর ডাকি লিখছে ও ওজন দাবি ঠিক কিনা কম আমরা ফার্স্টারে হতাই দিলে কাছাইটা দাঁড়াইবার এটা কি হলো কি এর কিলো দুপুরে মুসলিম হতে আছে আর যারে নেবো তারই ধরে আলবো ভাইও ঘরে ঘরে দরণ লাগতো না, রামরাই ফার্স্টারে হতাই দিলে 5 বছর তোমরা কানে মাসি রাখতা না, ঠিক ঘরে ঘরে লাও লাগে না, একবারে সাইড করলে বাইরে দণ্ডে সুজা, বাইরে দণ্ডে সুজা, রামরাই ফার্স্টারে বন্ধ, পুরা ব্রাহ্মণবাড়িয়া সদরে কোথাও যাওয়া লাগবে না, দেখবা খবর পৌঁছে গেছে মোবাইলে মোবাইলে, পরের শুক্রবারে এতে পুলিশে ফোন করে দোয়ার কোথাও নেই, ঠিক কিনা পাও পরের শহর এটারে কয় নামাজ কায়েম, ঠিক কিনা পাও। আমরা
তারা নামাজ কায়েম করবো দূরের কথা। এই বাংলাদেশে বিগত 15টা বছর আমরা খেয়াল করে দেখলাম ইউনিভার্সিটিতে পড়া ছেলেগুলো যেগুলো নামাজ পড়ে তাদেরকে তালিকা লাগাইয়া তালিকা করে তাদেরকে রাজাকার ট্যাগ লাগানো হয়েছে। ঠিক না? আমরা দেখেছি কোন ছেলেটা টাকনুর উপরে প্যান্ট ফিন্দে কয় তেবুদের শিবির করে, তেবুদে জামাত করে, তেবুদে নামাজ করে, তেবুদে ইসলামী রাজনীতি করে। সব মনে রাখবা, এই দিন দিন না আরো দিন আছে। ৯৯ জন লোক মুসলমানের দেশে নামাজ পড়ার অপরাধে আমার যুবক গুলারে জেলখানাও ঢুকাও। আমার দেশে চোর গুন্ডা বদমাইশ রাস্তার ভিতরে ঘুরে আর আমার আলেমগুলো জেলখানার ভিতরে থাকে। ঠিক কিনা বলো? তারা আবার জিগা আমরা দোষটা কি? দোষ বিষয় না, কারণ দোষটা কি? আমরা আমি তো দোষ কিটা বুঝো না। কইতে আছে দোষটা কই হলে তুমি আর আই না আই বলা তো সারা বলা লাগে যে কই হলে তা দোষটা কিটা বিষয়টা বাঁধা। এক রাজা বিশাল সেনাবাহিনী, অস্ত্র গোলা বারুদের অভাব নাই, টেহা পয়সার অভাব নাই। এই রাজা সেনাপতিরা সেনাবাহিনীরা ঠকছে, আরেক তারা জিতছে। এই কথা খেয়াল করো, রাজার কোনো অভাব আছে? রাজার কোনো অভাব আছে রে? রাজার কোনো অভাব নাই। পদ্মা সেতু আছে, মেট্রো রেল আছে, রাজমশাইয়ের কত দান আছে। এর ভিতরে দিয়ে রাজমশাই ঠকছে, আরেক তারা জিতছে। তো রাজমশাই সেনাপতির খবর দেয়, সেনাপতি কো কই জি রাজমশাই, আমরা হারলাম কেন? কয় 101টা কারণ আছে। কয়টা কারণ? তারা মনে করছে আমরা যে স্টেজ বলছি বেশি টাকা বালিশ দে, হতো হতো ফুল বালিশ দিস হতো। তাহলে বসাও বসাও বসাও। আর বইব কখনো আমার তুললে বললে পারে। আর ফাঁকা জায়গা থাকলে একটু আগে জায়গা দাও। আর ছেলে ফাঁকা দাও। যাদের সামনে ফাঁকা জায়গা আছে, অনেক লোক আইসা করছে, তারা বলাইছে না হলাইছে তাবারুক আছে শেষে দিয়া তাবারুক ওই রুহের তাবারুক আছে। মাশাআল্লাহ অনেক লোক চলে আসছে। হ্যাঁ কথা কই না আমিন কম তোমরা যে কষ্ট করতে আসবে এটা তোমরা লসনি করে জায়গা পারলে একটু জায়গা দাও। তুমি যদি একজনের জায়গা দাও এটা ফায়দা পাইবে না তুমি তারে তালিয়া বল। মাশাআল্লাহ সত্যি সত্যি কথা যারা ক্লাস ক্লাসে চাও আয় সবাই শোনো আমি কর এই লালটুবি এই লালটুবি দিন করে বসো আমি কর আমি দূরে করা রে রাজা যখন জিজ্ঞেসে এই আমরা সৈন্য আছে, গোলা বারুদ আছে, টেহা পয়সার অভাব আছে, আমরার মতো দল হাইরা যাওয়া কারণ নাকি আমরা করলাম কি? সেনাপতি কয় 101টা কারণ করে কথা বলা কয় না। আমাদের 101টা কারণ আছে আমরা ঠকার পিছনে, হারার পিছনে, পারে না 101টা কারণ। 1 নম্বরটা কয় সেনাপতি কয় রাজমশাই আপনার দিকটা গেলাম বল আর ঠক করে হেঁটে তো জিজ্ঞেস 101টা কারণের ভিতরে 1 নম্বর কারণ হইল আমরা যারা বিরোধী দল তাদেরকে গাড়াও দিয়ে আলাইছিলাম, বন্দুকও রেডি করছি। ওমা গুল্লি করতাম লইয়া দিই, এই বন্দুকের গুল্লি ভিজা গেছে। কি কইছে রাজমশাই আর কারণ না তো লাগতে আর কারণ দিয়ে কিন্তু তোমরা গুল্লি ভিজা গেছে না তো তুমি আরো কারণ বিচার করতে একটাই তো সারে গুল্লি ভিজা গেছে। গুল্লি করবো কেন? ঠুস ঠুস এরকম আওয়াজ হয় না, কেউ মরেও না। তো এই গুল্লি তো তুমি জিততে পারতাম না, সুতরাং 101 কারণ একটাই সারবো। আমি বলি তোমরা কারণ জানতে চাও কেন তোমাদের পতন হয়েছে? 101টা কারণ আছে। 1 নম্বর কারণ হইল তোমরা আলেম ওলামার উপরে জুলুম করেছো। আর কোন কারণের দরকার আছে? একটা 15-20 বারে পতন হইল তোমরা নাই বলতো না। তোমরা যাই কাম করছো আলেম ওলামার লগে মিথ্যা ট্রাইব্যুনাল সাজাইয়া
মিথ্যা সাক্ষী বানাইয়া আমার ইসলামী আন্দোলনের নিরাপদ মানুষগুলোকে তোমরা অন্যায়ভাবে হত্যা করেছ। কারণ তালাশ করো তোমরা, তামাশার জায়গা পাও না খুঁজা, সুর বাপ্পা শিরা বাবাইয়া বাবাইয়া আনে, আর আমার আলে ভেড়া জেলখানার ভিতরে থাকে। তুমি কি ওয়াজ শুনেছো নবীজি? আল্লাহর নবী কয় লা হিসাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, তার মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। যার উপরে তুমি জুলুম করেছো তারে কয় মাজলুম। এই মাজলুমে যখন আল্লাহ কই একটা ডাক দেয়, ডাকটা দিতে দিলে আবার আল্লাহ কবুল করতে দেরি করেন না, ঠিক কিনা? আমি অসংখ্য আলেমের কথা শুনেছি, আমি তাদের কাছে বসে বসে কথাগুলো শুনেছি। কথা শুনে আমার চোখের পানি চলে আসছে। এই মানুষগুলোর উপরে কি নির্মমতা চালানো হয়েছে, কি পাষণ্ডতা চালানো হয়েছে। আলেমগুলার সাথে গরু ছাগলের মতো ব্যবহার করা হয়েছে, পশুর মতো ব্যবহার করা হয়েছে। ওই আলেমগুলো নামাজ পড়ে পড়ে দুনিয়ার কারো কাছে যখন বিচার চাই, বিচার দিয়ে দিচ্ছেন আহকামুল হাকিমিন, ওই মাওলার দরবারে, ঠিক কিনা? এই দরবার তেমন একটা কড়া দরবার, তাহলে বিচার দিলে বিচার পাওয়া যায়নি, পাওয়া যায়নি, যায়, টাইম লাগে, সামান্য একটু সময় লাগে, সামান্য, বেশি না, সামান্য একটু সময় লাগে। এই খেয়াল করে দেখো, হ্যাঁ, বাস্তবতা। কেউ বিরুদ্ধে কথা বলা আমার স্বভাব নাই, আমি জীবনে এটা পারিও না। চেষ্টা করে চাইছি, পরে চাই এদিকে আমার বিরুদ্ধে হয়ে যেতে। আমি তো চাই হেঁটারা পুরো পরে আমার উপরে কেউ বিরুদ্ধে পেলে উচিত কথাটা কইয়া যায়, কইয়া দিতাম রে। উচিত কথাটা শোনো, উচিত কথাটা শোনো। ও ভাই, কেউ বাংলাদেশে পূর্ববর্তী সরকারের দেশ ত্যাগ চায় নাই। সিহল কথা একটা খেয়াল করে শুনে, সবাই কি বলছে? দফা এক, দাবি, পদত্যাগ, পদত্যাগ, ঠিক কিনা কও? ঠিক কিনা কও? রাজনৈতিক নেতৃবৃন্দ সব জায়গায় শুধু বলেছে ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ইউনিভার্সিটিগুলো, কলেজগুলো, সব জায়গায় একটাই মিছিল ছিল, দফা এক, দাবি এক, পদত্যাগ, পদত্যাগ। ছিল নি? আল্লাহ কয় না তোমরা বুদ্ধি লইয়া আমি চলি না। আল্লাহ কয় দফা এক, দাবি এক, দেশ ত্যাগ, দেশ ত্যাগ। তোমরা চাইছো পদত্যাগ, আল্লাহ জানে না ফাঁকি হয়ে গেছে। পদত্যাগ হইতো না রে, পদত্যাগ হবে না, দেশ ত্যাগ, দেশ ত্যাগ। কেউ যেটা চাও নাই, এটা আল্লাহ ঘটাই দিছে, আল্লাহ গিয়ে তিনি আল্লাহ। কয়টা জিনিস না জামানত গ্রহণ রাখবো, সচেতন শ্রোতা। আজকে মনে হয় কতটার আগে ছাড়তাম ফাটতাম। মারহাবা পায় না রে, আমি হামদার নাইয়া বেড়াইয়া মোরসা দিয়ে উঠছে কি তারে কইল রে হাজার কমালা কি আরে কথা কথা না সেটা কথা। মারহাবা না জোরে কয় না মারহাবা। নামাজ কায়েম করার দরকার আছে নাকি নাই? নামাজ কায়েম করলে কি হইব? এটা আল্লাহ কোরআনে কইছে, আকিমুস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ কায়েম করো, তাইলে নিশ্চয়ই নামাজ বন্ধ কাজ, খারাপ কাজ থেকে ফেরাই রাখবে। নামাজ কায়েম করো, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ওই মুমিনরাই সফল কাজ যারা নামাজ আদায় করেছে এমন ভাবে মনে হয় নামাজের ভিতরে তারা ভীত সন্ত্রস্ত। বলো আমিন। 2 নম্বরে জামানত রাখতে হবে, যাকাত দেওয়া। যাকাত কারে কয় আমরা বুঝি না। হুজুরে জিজ্ঞেসে জাকাত দেননি, ওটার জন্য তুমি পুরা বছরে তো দেই, সেদিন তো ভগিনী বেদিরও ভিক্ষা দিচ্ছি। এবারে জাকাত বুঝছে ভগিনী বেদির ভিক্ষা দাও। আমরা লুঙ্গি নাই, তাদের লুঙ্গি কিনা দিল, তাদের লুঙ্গি কিনা দিছে। এবারে ভগিনী বেদির ভিক্ষা দিছে। মসজিদও তো 5,000 টাকা দিচ্ছে না। এটি হলো নফল দান।
তুমি মসজিদে দিলে সোয়াব আছে, না দিলে গোনা নাই। এতিম ফলারে লুঙ্গি দিলে সোয়াব আছে, না দিলে তোমার আল্লাহ আটকাইছো না। ভগিন্দি বেরিয়ে ভিক্ষা দিছো, না দিলে তুমি গোনাগার হইতা, না দিলে বালা। কিন্তু যাকাত যদি আদায় না করো, কিয়ামতের ময়দানে একটা কদম আগাইতে পারবা না, ঠিক কিনা? এটার নাম যাকাত। সংক্ষিপ্ত কইলাম যে অনেক জটিল মাসালা যাকাতের, যার যেটা জানার দরকার। আপনারা হলো যারা মতো হুজুরের কাছে করি, ইসমাইল হুজুরের জিগাইবেন, ইয়া হুজুরের জিগাইবেন, তারা দেখবেন সুন্দর করে বুঝাইয়া বুঝাইয়া কইয়া দিব যার যাকাতের দরকার। যেহেতু আমরা পয়রা না, যেহেতু আমরা পয়লা 6টা কথা খাওয়ার শেষ করণ লাগবো, আমরা আর কিন্তু ঘন ঘন আগ্রহী নেই। 3 নাম্বার, আমানতের খেয়ালত না করা। আমানতের খেয়ালত তুমি যদি করো, তাইলে তোমার 6টা জিনিস হইল না। আমানত কারে কয়? কথার একটা আমানত আছে, কাজের একটা আমানত আছে, বুড়ের একটা আমানত আছে। এখন কথার আমানত কি? আমি আমির হামজার লগে কানে কানে একটা কথা কইতে আছি, কথাটা কোনের সময় সাইরোফাইল চাইতে আছি, তখন আমির হামজা বুঝলইব হুজুরে চাইতে আছে, এই কথাটা যেন কেউ না শুনে। তখন আমির হামজার কথাটা কোনের আগে আমি সাইরোফাইল চাইলাম, এইটা দেখতো আমির হামজা কথাটা শূন্যে লগে লগে আরেক দহানো গিয়া সকলের সামনে কইয়া দিছে। এরা আমানতের খেয়ালত। কথার আমানত হইল গোপন কথাটারে গোপন রাখা, প্রকাশ করে দেওয়ার কথাটারে প্রকাশ করে দেওয়া। আমরা মানুষগুলা কথার আমানত রক্ষা করতে পারে না। তোমার যে মুড, এইটাও তোমার কাছে আল্লাহর পক্ষ থেকে আমানত। কোরআনুল কারীমে সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ কয়, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। শুনো শুনো শুনো, ও কাসাইদের মানুষ, বাগবাড়ির মানুষ, শুনো শুনো শুনো, ইন্নাল্লাহা আশতারা, নিশ্চয়ই আল্লাহ তাআলা ইশতারা ক্রয় করে নিয়েছেন, মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে, আনফুসাহুম, তোমাদের জান, ওয়া আমওয়ালাহুম, তোমাদের মাল। কয় কি দিয়া কিনছে রে? কয় বিআন্না লাহুমুল জান্নাহ, যে জিনিসটা দিয়া কিনছে তার নাম হইল জান্নাত। আল্লাহ আমাদের জান্নাত দিছে, আমরা জান আর মাল কিনছি। তো আমরা জান আর মালকে আমরা ছাড়া বেচালেছি? আহা, কথা কয় না, জানকে আমরা ছাড়া বেচালেছিও? আহার এই কথা কি কয় একটা লোক? আরে জানকে আমরা রাসানা বিক্রি হয়ে গেছে, মালকে আমাদের রাসানা বিক্রি হয়ে গেছে। জান আর মাল দিয়ে আমরা কি কিনছি? কি কিনছি? কষ্ট হইতে আছে না? এই জান আর মাল দিয়া তুমি জান্নাত কিনা লাইছো। জানার মালিক তুমি না, মালের মালিক তুমি না। তাহলে হুজুর জান দিয়ে আমার লগে, মাল দিয়ে আমার লগে, তোমার লগে আনা আছে। তোমার জান নেওয়ার সময় আসলে তোমার একটা কথাও জিজ্ঞাসা না। তুমি যদি মালিক হইতে রাখবা, তোমার এই জিজ্ঞাই রইল ভাই সাহেব, আপনার জানটা নি থামাইতাম, আপনার কি মত? আপনার পেরোলার এত তাড়াতাড়ি যখন সব সরে তখন কি আর জানলাম? আমরা ফোলা বিয়া করাইছি না, একটা নানারা খুললাম না, দাদারা খুললাম না, কি আর জানলাম? তোমার তো জিগায় না, জিগাইব কি তো জানতো তোমার না। জান যদি তোমার হইতো, তোমারে জিজ্ঞেস করে তোমার কাছ থেকে জান নিত, ঠিক কিনা? জীবন হরণ করার সময়, মৃত্যুর সময় আমাদেরকে জিজ্ঞেস করে না। বোঝা গেল জানের মালিক আমি না, মালের মালিক আমি না। যদি মালের মালিক আমি হইতা, আমরা ক্ষেতের ভিতরে দাম ভিক্ষা দিছি, আল্লাহ দিয়ে বৃষ্টি শুরু করছে, মানুষেরা কামড়াই না কোথায় গেছে, কামড়া শহরে দাম না নিব, এর ভিতরে বৃষ্টি হইতো হইতো কোমর মাথা হয়ে গেছে গা, ধান গাছা খাত নিচে ফেলে গেছে গা। তোমার যদি মাল হইতো, আল্লাহ জিগাইতো তোমরা ক্ষেতের উপরে বৃষ্টি দিতাম চাই, তুমি কইল বলে আল্লাহ আপনি কিন্তু ওখানে দাঁড়িয়ে আছি না কি বৃষ্টি? আল্লাহ তোমার জিগায় না, বুঝা গেল এই মাল তোমার না, ঠিক কিনা? জানো তোমার না, মালও তোমার না,
সায়স্টল বইয়া বড় বড় গেমটা তুমি সায়স্টল তোমার ভাবনা কোথাও ঠেলায় সায়স্টলের দোকানদার বেড়াই পিছিয়ে দিয়ে বাড়ি লেগে তুমি আলাপ আছে এমন একটা আলাপ ইচ্ছরে আব্বা এই আলাপ দিয়া তো পাল খাইতো না তুমি আলাপ দিয়া কেমন করে লাইতে আসো সই না রাখো এই জীবনটা তোমার কাছে আমানত সুতরাং নির্বাচন আইবে তুমি যে একটা বছর করে ভোট দিয়া বইয়া থাকো তোমার চিন্তা করা উচিত খুব বেশি হতো না খুব খেয়াল করে তুমি যারে ভোট দিছ খেয়াল করে না তুমি যারে ভোট দিছ তে যদি এক বস্তা গম চুরি করে তোমার ভোট পাইয়া নাতে নম্বর হয়েছে নম্বরের কারণে নাতে গম চুরি করতে পারছে গম চুরি করে যদি 100 না পায় তুমি অটোমেটিক গরু ভুট্টা থেকে 50টা পাইবা সহজ কথাটাও আমার আপনারা আগে মাইক দিচ্ছেন দেখেন আমি কথা কথা বলতেছি আমি ভালো কথা কইলেও আপনারা শুনবেন আমি খারাপ কথা কইলেও শুনবেন আমি কোরআন হাদিসের কথা কইলেও শুনবেন আমি 15-20টা গজল কইলেও শুনবেন গজল শুনবেন সেটা করবেন কি গজল মনস্কার সেদিন দাদা কাছে বললো ওই যে একজন হুজুর আছে না আমি তো আছে কি চলছে সাংঘাতিক হুজুর অনেক বড় আমি কেমন বলতেন 250 গজল মুহস্ত 250 গজল মুহস্ত এর লেগে আবার বড় তো কেন কারি দিয়া বুঝাই যেরকম সিংহ এরকম বোতল বোতল যেরকম সিংহ এরকম বোতল বোতল তো তেজের হন তারা হলো হতে হুজুর সিনছে রহন ঠিক না কাও 250 গজল মুখস্থ এটা হুজুরের ভালো হওয়ার কোনো লক্ষণ না বড় হুজুর হওয়ার কোনো প্রমাণ না ভাই একেবারে মন দিয়া শুনো কথাটা কামো লাগবো না ওইটা কয়েকদিন পরে লাগবো আর কি কিন্তু কথাটা সারা জীবন গেট তারা জ্ঞা দাও তুমি যারা মন্দের তারে যদি ভোট দাও ভোট পাইয়া যদি হাতে এমপি হয় উপজেলা চেয়ারম্যান হয় ইউনিয়নের চেয়ারম্যান হয় তে যদি কম চুরি করে তে 100 গোনা ফাইলে তুমি 50টা হইতে 50টা নিব তুমি সিনলান দেওয়া কোনো কম চুরির গোনা আমার মিত্রায় কেমতের ময়দানে তুমি সিল্লাইয়া শিকারিবা কম চুরির গোনা আমার আমল নামায় রাখা হইল কেমনে আল্লাহ কইব ভোট দিছ যেমনে আজাগাত কাজাগাতকে ভোট দিছি আজাগাত কাজাগাতকে ভোট দেওয়া ভালো মানুষ যাবো আজাগাত কাজাগাত ভোটকে বা গম শুনে রাস্তা ফিরে অ্যালটমেন্ট দাঁড়িয়ে ফিরি করে পানিতে গিয়ে লাগে আলেছিল যে হাতারে ভোট দিল তো ওনার ভাবতে জানাতে এই ভোটটা তোমার কাছে আমার তখন কইলে আর ভালো লাগতো না আমি যদি হয় এই নম্বর সাথে এবারে যে আমার লেগে এত খাতি এর ভিতরিতে যদি আমি আপনার ভাব তুললে একটা গালি দে এবারে কি দেবে হুজুর আপনি খ্রিস্টান মানুষ আমরা শ্রদ্ধা করি মহব্বত করি আপনি মরা ভাব হয়ে গালি দিবেন না একটা ফটোলে খারাপ হয়ে যদি আপনার কথা বললে আপনি মরা ভাব হয়ে গালি দিবেন না এবারে রাগ হয়ে যাবো আর রাগ হওয়া স্বাভাবিক এবারে রাগ না হইলে এটা আপনার দুষ ভাব হয়ে গালি দেওয়ার পরও রাগ হয় নাকি এবারে চেক করেন মরটা শরীরে রক্ত রবান ঠিক কিনা বল আরে যাতে বল আপনার লগে আপনি থাকতে তো উঠে দেবেন চিকিৎসা তো আপনার দরকার তার চিকিৎসা করে এলা বলতে দিতে কথা কি আরেকটা করে এটা শয়তানি করে বেশি আমার সিটটা ফলাটা শয়তানি করে বেশি আমি জানলাম তো তার ডাক্তারের কাছে ডাক্তার আমার পরিচিত দুনিয়ার দুষ্ট ডাক্তারে আমার প্রায় চিকিৎসা আর ডাক্তার শয়তানি করে তার বাপের চিকিৎসা তার বাহের চিকিৎসা লাগবে তার বাহের কি চিকিৎসা অবশ্যই তো তার বাহের পাইছে না তার বাহের চিকিৎসা দেখতে কি তা করছে আমার মিলে চিকিৎসা লাগবে আমরা থাকতে জরুরি কথা শুনতে আছে না সাংঘাতিক কোথায় কি আছে আমি যদি নম্বর সাথের ভাব দিল্লা গালি দেয় নম্বর সাথে আনন্দ লাগবে না কষ্ট লাগবো আনন্দ না কষ্ট এদেরকে ঢুকতে থাকবো সাথে দেবো না আমি আবার ভাব দিল্লা গালি দিলে এবার তো কষ্ট লাগে আর এবারে জাল বুট দিত গিয়া নিজের বাপ বদলাইয়াছে নিজের নাম কইলো কোন পিকচার ফুটে যে আলমগীরের ভূত কইলো
ঠিক কিনা কও? ঠিক কিনা কও? আমরা তো যখন জালপুর দিত না তখন তো জিগায় বাসের নাম কি? তো অরিজিনাল বাসের নাম কয়? অরিজিনাল বাহার নাম কয়? তার বুদ্ধি থেকে হাতে বিদেশ তা হ্যাঁ তার বাহার নাম কইছে তুই কেমন খারাস আর খারাস, তুই আরেক বেটার এমপি বানাইতে গিয়া তুই আরেক বেটারে ভাব বানাইয়া ইয়ে করছ। ঠিক কিনা কও? আমি মুখলিটা বড় যাইবে আমরা তো ৬৫ সাক্ষী রাখিয়া ফিরপুরা এই পুলিং অফিসারের সামনে এজেন্টের সামনে আপনি মুখলির চারে জামাইবেন না আপনি আলমগীরের ঘরে গিয়ে উত্তর হয়েছেন কি ভোটটা দিয়ে কোন ইচ্ছা মুখলির চার ঘর রাখিয়া বাপের নাম বদলাইয়া ভোট দাও আবার বাপ তুল্লা গাড়ি দিলে পৈজাত লাগে তো তুমি কেমন আরেকবার আপনার চাইছ সাক্ষী আছে না পুলিশ অফিসার সাক্ষী আছে না ফার্স্ট মার্কার 5 জন এজেন্ট সাক্ষী আছে সবার সামনে তুমি হাতের আপনার চাইছ জিগাইছে না আপনার আপনার কি কুদ্দুস চাকরিতে তো আবার আপনার মালুম তো ভাই না কুদ্দুস তুই যে বলে আলমগীর তুই আর এই বাহির সূত্র তুই বাসার মুহ কলঙ্ক দিছ ঠিক কিনা তুই নিজের নিজে জামার সন্তান বানাইছ কইলে আর বাবা তুই নিজের নিজে ভবিষ্যৎ বানাইছ তুই একবার ফুট আরেকবার রাপারে চাইছ এবিডি একবিডির জামাই বিয়া বইয়াছে খুব বিচার কাছে এটা কোনো বিচার বল ঠিক রে বাংলাদেশ থেকে দেশ হয়েছে না ঠেকা ফেরা যে আমরা মরি না কম পারবো ঠিক কিনা আমরা যেই খাচ্ছ ঠেকা ফেরা মরণের কথা এটা হলো সর্বোচ্চ আমানত তোমার ভোট তোমার সর্বোচ্চ আমানত 5 জন লোক দাঁড়াইছে তুমি দেখবা কোন লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়ে কোন লোকটা দাঁড়িয়ে রাখে কোন লোকটা তার ব্যক্তি জীবনে আমানতের খেয়ালত করে না ওই লোকটারে তালাশ করে করে ওই মানুষটারে ভোট দিবা যেন ওই লোকটা যেই লোকটা কোটি কোটি টাকা থাকার পরে আমানতের খেয়ালত করে না সেই লোক তোমার গমের জন্য রানাইতো না ঠিক গমের পুষ্টি বাড়িয়া ঠিক কিনা খাও এরকম বংশাবলী চাইয়া লুক চাইয়া যে তারা সামনে 1 কোটি টাকা করে থাকবে ফিরাসা না তারা তোর কম দিয়ে কিনা করবো আর যেটা হদিন নির্ভুল কয়দিন একটা টেহা হয়েছে তার ইন্ডিয়া বানাইছো ইয়া গম ছুরি তাতে যে বস্তা দিয়ে বানাইয়া খেয়ালেছে না এটা কষ্ট এই যে হুবাস না হাঁটতে 3 হয়েছে এই 3টে লয়ে গেছে না গম আছে গম খাইয়া বইয়া হয়েছে হদিন নিবে নিলে বিস্কুট হয়েছে হ্যাঁ বিস্কুট বানাই হাতে খাইয়া বলে তো সেই রকম তোমরা বানাইবে এই রকম না দইব তখন আবার শীতটা খারাপ লাগে তোমরা দি ফাও না তোমরা এই কাম করছো তোমরা আবার সাহস করে বইয়া কও আমরা যে চেয়ারম্যান সাংঘাতিক কই কিরম কাম তো ওখানে খাইতে আমরা এমটি রামাজের টেন্টি শরীর আছে রকম করতে পারবো তারপরে শরীর কাছে বলে কই ভাই কুদ্দুস চিন্তা করেছ এই কথাগুলো বলতে দেওয়া হয় না মসজিদের মেম্বারগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে মাহফিলের মঞ্চগুলো থেকে ওলামায়ে কেরামদেরকে বেজ্জতি করে দিয়ে দেওয়া হয়েছে আমি বলেছি বাধা আসবে তো লড়াই হবে অনেক কইছে 50-50 তুমি বাধা দিবা একটা আমরা দেন দুইটা কারণ তুমি একজন কষ্ট ইয়া হইল কি কয় মুসলিম লইলে 1000 তুমি কয়লা লইবা বুঝ করে লইবে ঠিক কিনা খাও যেই দিন বাংলাদেশের মানুষ তেলকে তেল বলতে পারবে পানিকে পানি বলতে পারবে আধারকে আধার বলতে পারবে আলোকে আলো বলতে পারবে যেই দিন মানুষ ন্যায়কে ন্যায় বলতে পারবে অন্যায়কে অন্যায় বলতে পারবে সেই দিন হবে আমার সোনার বাংলা ঠিক সেই দিন হবে আমার সোনার বাংলা এর আগে সোনার বাংলা বানানো সম্ভব না সোনার বাংলা কারে কয় একটা উদাহরণ দিয়া আমরা শেষের দিকে যাই ইনশাআল্লাহ ইয়ালে তুমি রে
কি না কোথায় কি উদাহরণ দিতাম না না লাইক সারতাম তো উদাহরণ দিয়ে আমি তো ধরন দেবো তো নাকি তাহলে তারা বস্তা বোয়া বোয়া আমিন কয়না রে এই ওয়াজ কি কষ্ট হইতে আছে বুঝতে কোনো সমস্যা হইতে আছে ওয়াজ কি উঠে করতে আছে দৈরা বইও যারা মনে করো ডর করে তারা ফালার মধ্যে দৈরা বইও সাংঘাতিক ওয়াজের কাছে হবে কার কোহেন দেখ ভিক্ষা কোহেন দেখ লইয়া শুধু কম দেখো না মার হাবা কয়না রে দৈরা কয়না মার হাবা সোনার মানুষ তুমি চিনছো না আবু বকর সিদ্দিকের ইন্তেকাল হয়ে গেছে সুবহানাল্লাহ আল্লাহর নবীর পরে আল্লাহর নবীর পরে এটা কমাও দেখো দেখছো নি কারবার তার সাথে মাইক একটা ঘুরে ওই সাথে ঘুরালেন ভালো হয় তো অনেক কিছু ঘুরায় আমিন বলো করতেছে কি যেদিকে ছিল বাবা ওইদিকে দাও সবাই করা যেদিকে দিছে দিকে দাও আগে যেদিকে ছিল ওইখানে দাও দাও যেদিকে ছিল ওইখানে দাও তুমি কেন হুট করে ধরলা তুমি তুমি মাইক মেল না কিছু না হাতার অবশ্যই দেখে তুমি মাইক ঘুরাইলে বাচ্চা তুমি মাইকের সেটিং বুঝো কিছু তার দায়িত্ব দিছে তার হুশ নাই গিয়ে ঘুরাইতে আছে আমিন বলো জোরে বলো আর জোরে কি কথা দেখবেন কোন যাবে কাপ দিয়ে উঠেও আমি যখন ঘটনাটা পড়েছি আমার গাল বেয়ে টক টক করে পানি পড়তেছিল আমার দিদি আমারে জিজ্ঞেস করে কান্দেন কেন আমি বললাম তুমি শুনলে তুমিও কাঁদবা ও কাসাইলের মানুষ তোমরাও কাঁদবা বড় করুণ ঘটনা রে ভাই আবু বকর সিদ্দিক ইন্তেকাল হয়ে গেছে সবাই মিলে উমরকে তালাশ করতেছে ওমরকে কোথাও খুঁজে পাওয়া যায় না ওমরকে খুঁজে পাওয়া যায় না খুঁজতে খুঁজতে সবাই বাড়িতে গেল গিয়ে দেখে দরজা বন্ধ করে ওমর কান্দে দরজা খুলে মানুষগুলো ঢুইকা কই ওমর কান্দেন কেন কি মনে দুঃখ কই তোমরা কেন এসেছো আগে বলো আবু বকর নাই রাষ্ট্র কি খালি থাকবে নাকি আমরা চিন্তা করেছি আপনাকে সবাই মিলে খলিফা বানাবো আমি তো এই ভয়টাই পাইছি না আমি আশঙ্কায় ছিলাম আমিও চিন্তায় ছিলাম তোমরা এই কাজটা করবা আমারে তোমরা খলিফা বানাইতে চাইবা এই জন্য তো আমি কান্দি আমার শাসন আমলে ফোরাত নদীর তীরে একটা কুকুর যদি না খেয়ে মারা যায় আল্লাহ যদি কিয়ামতের ময়দানে আমারে ডাক দিয়া কয় ওমর রে তোর শাসন আমলে তোর দেশের ভিতরে কুকুরটা কেন না খেয়ে মারা গেল জবাব আমারে যদি তোর শাসন আমলে ফুরাত নদীর তীরে কুত্তারা কেন না খেয়ে মারা গেল জবাব দে সেই দিন আমি উমর আটকে যাবো রে ভাই এই ভয়ে লুকাই রয়েছি আমার খলিফার দরকার নাই ইসলাম কি জিনিস দেখো আশার নামাজ হয়ে গেল খাওয়া দাওয়া পরে চামড়ার একটা চাবুক নিয়ে হযরত উমর বের হয়ে গেলেন বর্ডার বেল্টে ঘুরতেছেন ঘুরতে ঘুরতে চলে গেলেন একেবারে অজপাড়া গায়ে নিবৃত পল্লীতে দূরে তাকায় দেখে মিটি মিটি আলো জ্বলতেছে আর কান্নার আওয়াজ শোনা যায় ছোট্ট দুইটা বাচ্চা মা মা করে কান্দে উমর দিলেন দৌড়ে 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 তাঁবুর কিনারে গেলেন গিয়া দেখে তাঁবুটা নানান দিক দিয়ে ছেঁড়া ভিতরে মিটি মিটি আলো জ্বলে
হযরত ওমর উকি মেরে তাকায়া দেখে দুইটা বাচ্চা উপর হয়ে শুয়ে আছে, পেটের ভিতরে দুইজনে দুইটা পাথর দিয়া রাখছে। আর মহিলারা চুলার ভিতরে আগুন ধরাইয়া একটা পাতিলার ভিতরে 3-4টা পাথর দিয়া আর একটু পানি দিয়া কাঠি দিয়া লাড়তে আছে। ওমরে দেখা বুঝ জ্বালাইছে, বাচ্চাগুলার ভিক্ষা সান্ত্বনা দেয়। বাচ্চাগুলা ডাইকা কয়, মা ও মা, তুমি বলেছো কাফেরের দেশে খানা নাই, মুসলমানের দেশে নাকি খানার অভাব নাই। সকালবেলা ঢুকলাম মদিনায়, দুপুর হলো কেউ খোঁজ নিল না, দুপুর থেকে বিকেল হলো কেউ খোঁজ নিল না, সন্ধ্যা হয়ে গেল, পাখিগুলো পন্ডিরে ঘুমিয়ে পড়ল, গরুগুলো গোয়াল ঘরে, ব্যবহারিক কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে, প্রিয়তম স্বামী প্রিয়তম স্ত্রীকে নিয়ে ঘুমায়, ছোট্ট শিশু মায়ের বুকে মুখ রেখে ঘুমায়। মা ও মা, কেউ তো খাবারের খবর নিল না। মাঝরাত পার হয়ে গেল, খিদার জ্বালা তো আর সইতে পারি না গো আম্মা। ও আম্মা, তাড়াতাড়ি খাবার দাও, তাড়াতাড়ি খাবার দাও। মহিলা ডাক দেওয়া, বাবা এই তো রান্না হইতেছে, সামান্য একটু অপেক্ষা করো, তোমাদের জন্য খাবার হইতেছে। ওমর বুঝছে মিথ্যা ধোঁকা, তাদেরকে সান্ত্বনা দিতে চায়। ওমর দিলেন দৌড়ে 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 তিনি মদিনায় আসলেন, যেখানে খাবারের গোডাউন। দরজায় গিয়ে ডাকলেন, দারোয়ান কই? দরজা খুলে দেওয়া হলো। ওমর বললেন, তাড়াতাড়ি করো, বস্তার ভিতরে আটা ঢোকাও, পাকা খেজুর ঢোকাও, সবজি ঢোকাও। আটা ঢোকানো হলো, সবজি ঢোকানো হলো। ওমর এবার ডাক দিয়া কয়, দুইজন ধরে বস্তা আমার মাথায় উঠাই দাও। দুইজন কর্মচারী দাঁড়িয়ে আছেন, কর্মচারীরা বলেন, আপনি সামনে সামনে যান, আমরা আটার বস্তা নিয়ে আসতেছি। ওমর কয়, তোমরা কারা? আমরা রাষ্ট্রের কর্মচারী। কয়, তোমরা যাও ঘুমাও, বস্তাটা আমার মাথায় উঠাই দাও। কর্মচারীরা কয়, তাই আমরা রিজাইন দেবো, চাকরি করবো না। আপনি যদি সবই পারেন, আমাদেরকে কেন রাখছেন? তাড়াতাড়ি বস্তা আমাদের মাথায় দেন, না এর চাকরি ছেড়ে দেব। ওমর চোখের পানি ছেড়ে দিয়ে কয়, বস্তা দেওয়ার খুব শখ। কয়, শখ না দায়িত্ব। কয়, যদি এইটাই হয়, বস্তা দেওয়া যদি তোমাদের দায়িত্ব হয়, তাইলে একটা দায়িত্ব তোমরা নাও। কিয়ামতের দিনে মুসিবতের সময়ে আমার গোনার যখন একটা বস্তা হবে, তোমাদের ভেতরে ওই গোনার বস্তাটা যেই নিতে রাজি হবা, আজকে আটার বস্তা আমি তার মাথায় দেব। কেউ আটার বস্তা নিতে চায় না। দুইজন ধরে ওমরের মাথায় আটার বস্তা উঠাই দিলেন। ওমর বস্তা নিয়ে বের হয়ে গেলেন। চতুর্দশী পূর্ণিমার চাঁদ লজ্জা পেয়ে মেঘের আড়ালে লুকাই গেছে। কি দেখলাম? অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ ওমর আটার বস্তা নিয়ে দৌড়াই। কি দেখলাম, কি দেখলাম! কি মানুষ তুমি বানাইছো? অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট আটার বস্তা নিয়ে দৌড়ায়, এটা কেমন মানুষ বানাইছো? ওমর দৌড়ায়, চোখ বেয়ে বেয়ে পানি পড়ে, ঘাড় বেয়ে বেয়ে ঘাম পড়ে। দরজায় গিয়ে দাঁড়ালেন, ওই ছেঁড়া তাঁবুর দরজায় গিয়ে দাঁড়ালেন। সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ভেতর থেকে মহিলা কণ্ঠ ভেসে আসলো, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কে রে? কে কে কে? দরজায় দাঁড়ায় সালাম দেয়। ওমর ডাক দেয়, আম্মা আপনি আমাকে চিনবেন না, দয়া করে একটু দরজাটা খুলেন। মহিলা মনে করেছে নিশ্চয়ই মরুভূমির কোনো পথিক খিদার জ্বালায় বোধহয় খাবারের জন্য এসেছে। মহিলা ডাকতে কয়, কে? আমার আম্মা ডাকে। আমার আম্মা নাই কোনা, আমি আম্মা হওয়ার উপযুক্ত না।
যেই ছেলে আমি পেটে ধরছি, যেই ছেলে আমি জন্ম দিছি, 3 দিন হয় ওই 2 ছেলের মুখে আমি খাবার দিতে পারি না। আমি কিশোর মা, আমি কিশোর মা, আমি মা না। আমাকে তোমরা ভালোই করলা, আমি মা হওয়ার উপযুক্ত না। ওমর ডাকনা মা, আমার খাবার লাগবে না গো আম্মা, দয়া করে দরজা খুলে দেখো কে দাঁড়িয়ে আছে। আবার মহিলা দরজা খুলে দিলেন। পৌর একটা মানুষ, আধা কাঁচা আধা পাকা দাড়ি মুখে, লোকটা ঘামতেছে, মাথায় একটা বস্তা। জিজ্ঞেস করে কে তুমি বাবা? মা, আমারে চিনবেন না, এই এলাকায় আমার বাড়ি। আমি শুনেছি আপনার বাচ্চারা খায় নাই, সামান্য কিছু আটা ছিল নিয়ে এসেছি, অনুমতিদের ভেতরে ঢুকি। মহিলাটা আসো, ভেতরে আসো। আম্মা ঘরে একটু বস্তাটা নামান। বস্তা নামানো হলো। ওমর তাকায়া দেখে চুলার আগুনটা নিভে গেছে। ওমর ডাক দেখা আম্মা, ও আম্মা তাড়াতাড়ি করেন, একটু আটা গুলে আপনি 2টা রুটি বানান। এই ফাঁকে আমি ফু দিয়া নিভে যাওয়া আগুনটা ধরাই দে। মুখরোচক কোনো গল্প না, বানানো কোনো ইতিহাস না, বাস্তব গুলো শুনে যাও। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট যেই ব্যাপারে, যেই মানুষটার ব্যাপারে নবী বলেছে আমার পরে নবী নাই, যদি আমার পরে নবী হইতো তুই ওমর নবী। এই ওমর সুদিয়া আগুন ধরায় মহিলা রুটি বানাইয়া ওমরের হাতে দেয়। ওমর খোলার ভিতরে দেয়, রুটিগুলা সেকতেছে। 2টা রুটি বানানো হয়ে গেল। আবার ওমর ডাক দেখে আম্মা, ও আম্মা, আম্মা আমি কি ভাইদেরকে ডাকবো, তাদেরকে রুটি খাওয়াবো নাকি? কহ বাবা ডাকো, 3 দিন ধরে আমার ছেলেরা কিচ্ছু খায় না। ওমর ডাকলেন, ভাইয়ের ওঠো, খাবার রেডি। বাচ্চাগুলো উঠলেন। ওমর রুটি ছিঁড়ে ছিঁড়ে খেজুরের বিচিটা ফেলে বাচ্চাদের মুখে দেয়। ওমর কয়, মুখ হইল 2টা, আমি লোকমা নিছি 1টা। আমি 1 হাতে রুটি নিছি, 2টা মুখ কারাকারি লেগে গেছে খাওয়ার জন্য। আমি একটা মাথা দাও ধাক্কা দিয়া সরাইয়া আরেকটা মুখে খাবার দেই, আবার এইটা সাক্ষা ধাক্কা দিয়ে মুখে দিই। উমর খাবারের জন্য মানুষ এমন করতে পারে আমার জানা ছিল না। উমরের কই যারা সিরা যাইতেছে, গাল বেয়ে বেয়ে টপ করে পানি পড়তেছে। মহিলারা রুটি উল্টায় আর ফাঁকে ফাঁকে উমরের দিকে তাকায়। দেখে বুড়া মানুষটার দাড়ি বেয়ে বেয়ে পানি পরে বুকের পাঞ্জাবিটাও ভিজে গেছে। খলিফা হয় কেমনে? মক্কা মদিনার মানুষ কি তোমারই ছিল না? তোমার মতো মানুষ থাকতো ওমর আবার খলিফা হয় কেমনে? তোমারই কি তারা চিনে না? তোমারে তারা খলিফা বানাইতে পারলো না। ওমর কাম থাক, এইসব কথা বাদ দেন, আপনি একটা রুটি খান। বাবা আমি খাবো না, আমার দিও না। সকালবেলা বাচ্চাগুলো খাবারের জন্য কান্দে। আমি বয়স্ক মানুষ, আমার তো খাবার লাগবে না, কোনো মতে রাত কাটিয়ে দেব। তোমার তো আম্মা, ও আম্মা, যে মানুষটা আপনার ঘরে এসেছে গো আম্মা, এ মানুষটা হলো ওমরের বড় খাতির। আমি যা বলি ওমর তাই করে গো আম্মা, আমার কথার বাইরে ওমর কোনো কাজ করে না, আমার কথার বাইরে ওমর একটা কাজও করে না। তুমি আগামীকালকে সকালবেলা মসজিদে নববীতে আইসো, সেখানে ওমর থাকবে পাশে, আমিও থাকবো। আমি বলে বলে প্রতি মাসে তোমার যে আটা দরকার, খেজুর দরকার, সব পাঠাই দেবো। তুমি এখন খাও,
ওমর কাঁদতে কাঁদতে ঘরে গেলেন, আর ঘুমাইতে পারলেন না। তাহাজ্জুদ পড়লেন, ফজর পড়লেন, সবার দিকে ঘুরে বসলেন। সবাই ভয় পেয়ে গেলেন। ওমরের চোখ দুইটা লাল লাল, চুলগুলো তার উস্কো খুস্কো, দাড়িগুলো তার এলো এলো। সারা রাত ওমর ঘুমাইতে পারেন নাই। সবার চিন্তা হলো খলিফা কি অসুস্থ হয়ে গেলেন নাকি। ডাকনা ওমর, আপনি কি ভালো আছেন? ইয়া আমিরুল মুমিনিন, আপনি কি সুস্থ আছেন? ওমর কয়, হ্যাঁ, আমার নিয়ে টেনশনের দরকার নাই। এমন সময় ওই মহিলাটা দুইটা বাচ্চা নিয়ে দরজায় এসে দাঁড়ালেন। ওই মহিলা দরজায় দাঁড়াইয়া একজনকে জিজ্ঞেস করছে, ভাই এখানে ওমর কোনটা? ওই যে লম্বা মানুষটা মাঝে বসে আছে, এটাই তো ওমর। মহিলা তাকায়া দেখে রে, আঙ্গুল দিয়া যারা ওমর দেখাইছে, এই মানুষটাই রাতের বেলা ফু দিয়া আগুন ধরাইছে। এই মানুষটাই ফু দিয়ে আগুন ধরাইছে। এই মানুষটাকে শুনাইয়া শুনাইয়া উপরে কত গালিগালাজ করছে। মহিলা ভয় পেয়ে গেলেন। শুনছেন ওমর বড় রাগী মানুষ, যদি ধরতে পারে জেলখানায় দিয়ে দেবে। মহিলা বাচ্চাদেরকে নিয়ে নিচে দৌড়। ওমরের নজর পড়ে গেছে, দৌড় দিয়ে এসে মহিলার সামনে দাঁড়াইছে। আম্মা, ও আম্মা, আম্মা কই যান? কই যান আম্মা? আপনি কই যান? মহিলা কান্দে আর কয়, এই বাচ্চাদের বাবা নাই, আমারে যদি জেলখানায় দাও তাহলে এই বাচ্চারা কিন্তু মরে যাবে, মা খুঁজে পাবে না। তোমার আম্মা, আম্মা গালি দিতে মন চাই না, আরো তারা গালি দেন। পিটাইতে মন চাই না, এই দেন চামড়ার চামুক। আমারে কতক্ষণ পিটান, আমি কোনো আপত্তি করব না, তবে আমার একটা আবদার আছে গো আম্মা। পিটান আপত্তি নাই, গালি দেন আপত্তি নাই, তবে আম্মা কিয়ামতের ময়দানে আমার নামে আপনি আল্লাহর কাছে বিচার দিয়েন না। আপনি আল্লাহর কাছে আমার নামে বিচার দিয়েন না। আপনি সকালবেলা ঢুকছেন, রাত পর্যন্ত কেন আমি খবর নিতে পারলাম না? আমি আসামি গো আম্মা, আমি আসামি। আপনি আমার পিটান গালি দেন, কিয়ামতের ময়দানে আমাকে আসামি বানাইয়েন না। ও কাসাইদের মানুষ, এটার নাম হইল ইসলাম। হাজার হাজার 330 জন মেম্বার অফ পার্লামেন্ট আমার দরকার নাই। আজকে বাংলাদেশে খুব বেশি প্রয়োজন একজন ওমরের, ঠিক কিনা? একটা ওমরের খুব বড় দরকার। আমার ছাত্র আজকে জীবন দেয় এই দেশের টাকা দিয়া, এই দেশের পুলিশের বেতন দিয়া, আমার তোমার টাকা দিয়া, পুলিশের বেতন দিয়া, আমার তোমার টাকার বন্দুকের গুলি কিনা, আবার ১৫০০-এর কম বেশি আমার যুবকগুলার বুক ঝাঁঝরা করে দেওয়া হলো। একটা ওমরের বড় দরকার, ঠিক কিনা? ঈদের দিন সকালবেলা বাচ্চারা নতুন জামা পরে ঈদগাহে যায় না। মায় কয়, যাও চাচ্চুর সাথে যাও, তার বাবা বউ হয়ে গেছে। সে বুঝে নাই ছোট্ট মানুষ, বাবা যে আর আসবে না। মার কাছে কয়, আম্মা আমি আব্বার হাত ধরে যাবো, চাচ্চুর হাত ধরে যাব না। মহিলারা কান্দে, মহিলা জানে না তার আব্বু আর আসবে কি আসবে না। এই ছোট্ট মানুষকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমাদের জানা নাই, কিন্তু একটা ওমরের বড় দরকার, ঠিক কিনা? কষ্ট হচ্ছে না? ছেড়ে দেওয়া দরকার। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করো, আল্লাহ একটা এরকম ওমর দাও, একটা সৎলোক দাও, একটা আল্লাহর আইন দাও, সৎলোকের শাসন আমাদেরকে দান করো। একটা আল্লাহ আইন তুমি দাও, একটা সৎলোক দাও। আর সহ্য হয় না আল্লাহ, 53 বছর হলো বাংলাদেশ স্বাধীন হলো, আজ
পর্যন্ত স্বাধীনতা কারে কয় বুঝলাম না। 33 বছর হয় মুশতাক ফয়েজি মাহফিল করে, মাহফিল কদম দিলে মাহফিলের ওজন বুঝি। আজকে মন সাক্ষী দিয়েছে কাসাইটের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। একটা লোক উঠবা, মায়ের জন্য দোয়া করব, বাবার জন্য দোয়া করব। তোমরা মাহফিল বুঝো না, আব্বা আম্মা যাদের কবরে তারা বুঝ জ্বালাইছে মাহফিল, কবরের মানুষটি বুঝছে রে। আজকে কাসাইটের মাটির নিচে আনন্দ ঈদ চলতে আছে। নাগাইশের হুজুর আইছে, বর হুজুরে দোয়া করে দিয়া গেছে, ওলামায়ে কেরাম ওয়াজ করছে, প্রতিটা মানুষ কান্দা কান্দা দোয়া করে। মানুষগুলোর চোখের কোনো শুকনা নাই, আব্বা আম্মা দাঁড়িয়ে আছে, দোয়া দেওয়ার জন্য চলে আসছে। আজকে আব্বা আম্মার জন্য দোয়া না করে আমরা একজন লোকও মাহফিল ছেড়ে যাব না, যাব না, যাব না, ঠিক কিনা? সবাই মিলে আম্মা নামে আমরা দোয়া করবো, দরকার আছে নাকি নাই? সবাই মিলে আমরা দোয়া করি। সবাই নামাজের মতো বসে, নামাজের মতো বসে। যারা দাঁড়িয়ে আছেন পারলে বসে পড়ুন। সবাই একটু বসো। উঠতে বলছি, সবাইকে নামাজের মতো বসতে বলছি। যারা দাঁড়িয়ে আছে তাদেরকে বসে পড়ার জন্য বলছি। এই যে ভাই হলুদ গেঞ্জি, দোয়া করে দাও, দোয়া করে দাও। কি করবেন 10 মিনিট আগে দিয়ে কি থাকবেন? আমরা তো মনে করছেন যেটা না করছে আমি দাঁড়িয়েছি, জিতছি, এবারে জিতছি, জিততে কি থাকবে ঠেকা জিতনের কথা। সবাই আমরা উঠবো, আমরা হেরে যাবো দুনিয়াতে, জয়ী হয়ে যাবো আখেরাতে। ঠিক দুনিয়াতে জিততে লাভ কি? জিতছে যারা তারা নমুনা দেখছি, তারা নমুনা দেখছি তো কামাইও কামাইও হমানো বুঝেছে। তাইলে এই ভোট আমাদের কাছে কি? আমার যথাস্থানে প্রয়োগ করতে হবে। যদি আজাগায় পূজাগায় পড়ো, ওই যে আল্লাহর নবী বলছে জান্নাতের জামিনদার আমি হবো যদি তুমি 3-6টা জিনিস আমার কাছে আমানত রাখতে পারো, জামানত রাখতে পারো, আমি জান্নাতের আমানত হবো। সুতরাং আমরা সামনে যখন ভোট আসবে, আমি কোনো ব্যক্তির নাম বলতে চাই না, কিন্তু আপনি দেখবেন 5 জনের ভিতরে কোন মানুষটা আল্লাহ, কোন মানুষটা বম চুরি করবে না, কোন মানুষটা বেবিস্টান দখল দেবে না, কোন মানুষটা রাস্তা আটকাইয়া বাস আটকাইয়া চাঁদাবাজি করবে না, কোন মানুষটা অন্যায়ভাবে মানুষের সম্পদ হরণ করবে না, ওই মানুষদেরকে আমরা নেতা বানাইতে চাই। সে যে ইচ্ছাতেই হোক, আমি এইরকম মানুষ চাই। কারণ কে এরকম মানুষ আছে? কই আছে? আপনারা এলাকার মানুষ, আমারটা আপনারা ভালো আছি না। সুতরাং বিচারও বার করবেন, কোনো কিছু জড়ো করছে নি, তারপরে বলতে বিদেশটা করাতে আপনি খেয়াল রাখবেন। গরিব হইতে পারে, সৎ কিনা এটা হলো খেয়াল রাখবেন। দলীয় তো পারে অসৎ, এই দলীয় গোষ্ঠী পারে হক ভাবে হালাল ভাবে গরিব হালাতে বেঁচে থাকা ভালো, পেট মাটির সাথে লাগাইয়া ভালো, হারাম খাওয়ার চাই। ঠিক কিনা বলো? সুতরাং এই আমানতের কথা মনে থাকবে ইনশাআল্লাহ। আমরা এখন দোয়া করি। আমার মায়েরা বোনেরা ঘরের কোনায় বসেন, সবাই মিলে তওবা করুন। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। জি, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আরো জোরে আস্তাগফিরুল্লাহ। কি করতেছি? কার কাছে মাপ চাইতেছি? কার কাছে? আল্লাহর কাছে মাপ চাইলে মাপ দেয়নি? আল্লাহ দেয়। তুমি আর আমি কেন? তুমি আর আমি কেন মাপ করি না? মাফ করার ক্ষমতা কার? আল্লাহ মাফ করতে করবো। আমরা তো জাগামতো চাই, ধরে বসে আড্ডা দিয়ে জাগামতো। ঠিক রে? আপনারা সবাই দেখেছেন, আমি খুব বিব্রত বোধ করি মাঝে মাঝে। এই যে মুশতাক ফয়েজি পীর সাহেব দেখছেন না আপনারা?
আমি কিন্তু পীর সাহেব হতে চাইনি, আমার কোনো শখও ছিল না, আকাঙ্ক্ষাও ছিল না, আমার ইচ্ছেও ছিল না। আপনাদের এলাকায় এই যে আব্দুর রহিম সাহেব, উনি আমার এলাকায় সাজিয়ে গেলেন। একবারও পীর হওয়ার জন্য আমার পরিবারে কেউ আকাঙ্ক্ষিত ছিল না। আমার আব্বা মারা গেছে আগে 85 সালে, দাদা মারা গেছে 98 সালে, আব্বার 13 বছর পরে দাদারা তো মানুষ হচ্ছে। দাদা ছিলেন ফুলফুরসেন, ছিলেন বড় পীর সাহেব, হাজার হাজার মুরিদ দাদা। দাদা একদিন আমি তখন ঢাকা থাকি, দাদা সবাই খবর দিয়ে আনছে। আমি ওই কি খবর দাদা? বাড়িতে কোথাও আছে, বাইক গেছি বলে গেছি, বাড়ি ভর্তি মানুষ, যত মানুষ কেড়ে ওই তারা অনেকে তো কোথাও আছে। তখন ভাই আমার নিজের ফয়েজ দাদা হয়ে গেল, আমার ফয়েজ আমার আপনার ফয়েজ আমার কামার ফয়েজ দাদা আমার ফাঁকি দিয়ে ফেলে দেবো। তখন এই দরবার যে সাজাই লাগলে চাই আর এক মোকা না। তখন বলে তো হুজুর আপনি যেটা ভালো মনে করেন। কাহিনী চিন্তা করে দেখছি আমার আদরের নাতি মুশতাক ফয়েজি, তারে আমি দরবারের দায়িত্ব দিতাম চাই। আমার তো মাথা তো নাই, আমি হাউ হাউ করে কান্না শুরু করছি। বড় ভাইয়া আছে, 3 জন চাচা আছে, আপনার নাই, তো তারা তো আমি গেলে দাদা আমার আঞ্জা দিয়ে যেরকম আমি জানি কারে দায়িত্ব দিলে পালন করতে পারবো। আমি বুঝে দিলে তোমার দিচ্ছি। আমার আম্মার কাছে আমার হয়ে গেছে, দিয়ে সেটা তারা আমার দিয়া বলতে তো আপনার নাতি আপনার আমাদের কি তার ইসলামের জন্য দিয়ে দাও। সব ভালো বলবেন না? আমার আব্বা কাঁদতে কাঁদতে বললেন ঠিক আছে। সেই থেকে দাদা যখন দায়িত্ব দিলেন, আমি বললাম দাদা আমি তো পীর সাহেব হতে চাই না। বাংলাদেশে দেখছি ফিরালির নাম দিয়া মানুষের উপরে কি জুলুমটা করতে আছে। ভগিনী বেটি টেহা খায়, ভাইয়া ভাইয়া রিক্সা টেহা খায়, এই বইয়া দিচ্ছে মনে হয় লত আফাও লড়ে না। দাদা এইরকম আমি মুস্তাফিজুর হিসাবে আচ্ছা আমি আধিকার তো হবে 500 টাকা, অটো চালাইলেও যাবে 1000 টাকা, সিএনজি চালাইলেও তো 1000 টাকা পাই করতাম। আমার মতো মানুষ আইয়া তুমি কাছে একটা বড় বইয়াতে আউট করে বেরিয়েছে মতো, আর মানুষ আইয়া আমার হাদিয়াতে হুজুর আসেন যে বালা বলে দিতে ঠিক রে বালা নিজে যাইয়া দেখা দেয়, ওই নিবে দেখা দেয়, রিক্সাওয়ালায় দেখা দেয় কি না তা বলি এই দেখা খাও এই হুগার মাথা মনে করছে। আমি বললাম দাদা আগে ফিরসা দিতাম চাই, দাদাই তো তোমার এই ফিরসা বানাইতাম চাই, তুমি কেমন হতে চাও? বললাম দিনের কাজ হবে নাগাইশ করলাম, আর দিনের কথাগুলো ছড়িয়ে দিতে চাইতে বিশ্বময়। দাদাকে আমি সেই রকমই চাই। দাদা আমার মাত্র 9 শতক জমি দিচ্ছে। 6 শতক আমি জমিন কিনা শুরু করলাম। ওই রহিম ভাইয়ের জিগে আমি সন্তান গেছিলাম একটা মহব্বত করে যায় মনে করে বিয়া কি আমার 18 একর জায়গা মার হাবা বেটাল না। ইসমাইল ভাই গেছে আমার, এখন দর কম, এখন দর বেশি। ইসমাইল ভাই গেছে দেখাইছে আমার এখানে 18 একর, মানে 1800 শতক। কত শতক? 1800 শতক। রহিম ভাই কি তার ফুকটা করলাম না, মার হাবা কোনা কেন? 1800 শতক। আমার এখানে 10টা প্রতিষ্ঠান, কয়টা? একটা খানকা আছে জিজ্ঞাসকারের জন্য, একটা দাখিল মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, ধাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। আমার মসজিদটা আছে নিয়ত করলাম সুন্দর করে, কারো জ্যাকেট প্যাকেট করে প্যাকেট দিতেছে আমরা করে দিলাম। বোয়ার থেকে আমি উঠতে উঠবে। আচ্ছা তার বুঝতে আর হাওয়া বলো তখন কয়নার প্রতিষ্ঠান আমি চিন্তা করার দৃষ্টিনন্দন স্থাপত্য শৈলী মন্ডিত মুসলিম বিশ্বের একটা অনন্য নিদর্শন সুন্দর করে একটা মসজিদ। আমার দরবারে যারা ইঞ্জিনিয়ার গণিত আছে 10 ঘন্টা এক টাকা করলাম, কইরা কইলাম তোর একটা মসজিদের ডিজাইন করো। এটা নেই
মেহনত করে হুজুরে কইছে এটা কিন্তু রুশ আছে ডিজাইন করে আমি আমারে দিয়েছে ওগুলো কিতা হুজুর মসজিদ ওগুলো বড় দাম ওগুলো যে একটু বড় তুমি কিরকম বলো হুজুর এক লোকে নামাজ পড়তে পারবো ৬,০০০ লোক ৬,০০০ মানে প্রস্তুতি চাই যে পড়তে কত টাকা লাগলো ওই ফোনটা কোথায় কয় কোটি আমি তো এই ডরটা জানা হচ্ছে আমি তোরা কইছে ফোনটা কোথায় ঠিকঠাক বসে থাকছি কোনো মতো একটা মসজিদ করা আমি এটা পারবো গরিব মানুষ করলে নিয়ত করা নাই পারবো আমি নিয়ত করার কি হেঁটে হেঁটে পরে নিয়ত করা না সকালবেলা একটা ডাক্তারে কাটাকাটি পেতাম না যে কোনো বেটে হবে সব কমলাটা ছাড়া করলাম না ৩৩ বছর তো মাহফিলে করি নিয়ত করলাম আল্লাহ 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই পুরো 1 বছরের হাদিয়া আবার মসজিদ আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ তো ভাই 25 লাখ পয়লা 25 লাখ ভাইয়া মসজিদের কাম হবো জুন মাসের 1 তারিখে মসজিদের ছাদের ডালাই হয়েছে ছাদের ডালাই 3 ইঞ্জিনিয়ারে ডাক দিয়ে আমার হুজুর ওই যে কইছিলাম 15 কোটি ঠিক আছে 30 কোটি আমি বলতাম ফিট আমার হবে এই মসজিদের কথা কইলাম কত ফিট তবে ডরাই না ডরাই দিচ্ছা তোর তো রঙে সমুহিতা 12 বছর করে কই আমি এটা দিতে শিখে যাইতে আছে আজকে পর্যন্ত মসজিদে আজকে আসার সময় দেখলাম 4 কোটি 30 লক্ষ টাকা আজকে পর্যন্ত খরচ হয়ে গেছে আগে দিছি মাত্র 25 লাখ না তো 60 কোটি 5 লাখ এসে করতেছি কত মানুষের টাকা যে মসজিদে আছে আমি বিদেশ গিয়ে মালয়েশিয়া গেছি ওয়াজ করতাম রাইতে 12টা হ্যাঁ দিন দেখতে চুরি চামারি নেই কি আছে দিয়া এটা পড়লাম এই মালয়েশিয়া রাইতে 12টার সময় আসতে আছে তো বাঙালি বাংলাদেশের যে আছে ডিউটি শেষ করে ফট করে আসতে আছে আমার 8টা সিলিকের মতো দেখতে আবার ফিরে আইছে হুজুরে দিয়ে একটা কি সমস্যা কি হুজুর কবে সেরা যাচ্ছি ওই আপনার ফরে হুজুর 200 রিঙ্গিট রাখছিলাম মসজিদে দেওয়ানের লিখে ফাইয়ালে ছিল আমরা হাতে দিয়ে সুবহানাল্লাহ কত মানুষ কত ভাবে এয়ারপোর্টে টাকা দিচ্ছে এই যে হলো যায় এ মানুষ শুধু মসজিদ আর মসজিদ আমার এই মসজিদটা আমার একটা স্বপ্ন এই যে আজকা বাফিতে দরবারও ভালো ড্রাইভার আমার খাদেন তাদেরকে বললাম রুমে চলে যাই আমি মসজিদের সাদু দিয়ে উঠতে সেরে আকাশের দিকে চাই আছে কারণ দিয়ে আল্লাহ আমার যত মানুষের চিনি আমার ফুটাইতে যত মানুষের চিনে না মসজিদটা রয়ে কি থাকতাম আল্লাহ তুমি আমার একদম হায়াত দাও যেন মসজিদরা পইরা আমি মরতাম পারি ভালো লাগে আমি আল্লাহর কাছে একটা দরখাস্ত দিয়ে রাখছি আল্লাহ নবী একটা শক্ত কথা কইয়া রাখছেন মাম্মানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ বলে জান্নাতে তার জন্য ঘর বানায় সুবহানাল্লাহ আমরা কি জান্নাতে বসিলা থাকতাম না বাংলাদেশে যাকে এইটার দাম 15 টাকা করে বাইক পর্যন্ত দিতে গেল জান্নাতের যেই একটাই দেবো স্বর্ণ ফরেরটা রূপ আর ফরেরটা স্বর্ণ ফরেরটা রূপ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই জান্নাত আমরা বলছিলাম কি দিয়া তেহাডু না এইটার জন্য ওই যদি দুনিয়াত মসজিদ বানাইতাম পারি জান্নাত আল্লাহ ঘর বানাই দিবেন আল্লাহর নবীর ওয়াদা সুবহানাল্লাহ জীবনে মুস্তাক হয়েছি বাংলাদেশে কোনো মানুষের কাছে হাত পাতো না কোনোদিনও পাতো না পারলে বেশি এই করোনার সময় এই বন্যার সময় সোশ্যাল মিডিয়া আপনারা দেখেছেন কেমন করে আমি ঝাঁপিয়ে পড়েছি মানুষের কল্যাণে আমার জাত দূর আছে এর জন্যই আমি জাত দিয়া পড়ে গেছি কিন্তু আমার মসজিদটা 30 কোটি টাকা কই পাইলাম এটা আপনারা যারা এখনো আছেন কোনোদিন কিচ্ছু চাইছি না আপনারা কাছে আমার মসজিদটা সুন্দরভাবে এই প্যান্ডেলটার ভিতরে যারা আছে এমন অনেক মানুষ আছে ইচ্ছা করলে 1 লাখ টাকা দিয়ে দিতে পারে ইচ্ছা করলে 50,000 টাকা দিতে পারে ইচ্ছা করলে 100 বস্তা সিমেন্ট দিতে পারে আমার মসজিদরা 1500 বস্তা সিমেন্ট লাগবে দোতলার ছাদরা কলামগুলো উঠতেছে রমজানের আগে ছাদ নেব মারহাবা পাওয়া কত হবে যে কত টাকা খরচ হইতে আছে এই প্যান্ডেলটার ভিতরে কেউ যদি মনে করেন যে হুজুর আমারও জান্নাত ঘরটা ওকে আমি চাই আমি 5,000 টাকা দিলাম 10,000 টাকা দিলাম ওখান দিতাম না পারলে ইসমাইল হুজুরের কাছে দিয়ে দেন রহিম হুজুরের কাছে দিয়ে দেন তারা ফাটাই দিব আপনার মসজিদও আল্লাহ যেন কবুল করে প্রাণ ভরে দেওয়া হোক আমিন কইতেন না
আপনার কলজা ভৈরা মায়া করি, কলজা ভৈরা মায়া করি না একটা কলজা ভৈরা মায়া করি। ওখানে মন থেকে কইছে আল্লাহ ডাইলা কি দেন, ঠিক আছে 1000 টাকা সুজনের বাইক নাই বিদেশ নাই ফোন দিয়া কেছে মামু 1000 টাকা দিয়ে দিয়ে ভেটিয়া হয়েছে। এবার চিন্তা করে দেখেন সুজনের বাইক নাই যদি 1000 টাকা মামু হিসাবে সুজনের টাকা দেবো না, এটা বিশ্বাস আপনার কাছে দিয়ে না পরে না বলতে সুজনের মামু ভাই নাই দিয়া লাইছে 1000 আর একজনে দিছে মারহাবা মারারে কবুল করো মঞ্জুর করো। 7 তারিখ ডিসেম্বরের আমাদের আমির হামজা আমার বাড়িতে যাবে, আমার একটা দরবারে প্রোগ্রাম আছে, যাইতে না তার যাইতে না তারও লইয়া যাইব। সুজনে আদরের সুজন দিয়া লাইছে 1500। মাহমুদুল হাসান ফুটন কীটন কথা না কীটন ফুটনে কইও ফুটনে দিয়া লাইছে 1000 টাকা। বলো মার হাওয়া। এখন তো দোয়া হয়ে যাবে 60 টাকা কি পারলে দিবা না পারলে উঠছে না দোয়া করে যাও। আর কেউ আছে 1500 100 এগুলো 1000 টাকা করে 100 লোকে দিলে 1 লাখ টাকা হয়ে যাবে। তাহলে কি 100 লোক নাই নিয়ে 1000 টাকা দেবেন না? কোনো ব্যাপার নাই। নাম বলতে চায় না। আমার এক ভাই দিয়া লাইছে 500, আরেক ভাই দিছে 500, আরেক ভাই কিনা আলোরে দিছে 500। কবুল করো মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আমার একটা আবদার আছে রে ভাই, ছোট্ট বাচ্চা ছোট্ট বাচ্চা তোমরা যারা ফগড় টাকা থাকলে 2টা টাকা দিবা, ফগড় থাকলে 2টা টাকা দিবা। তারপরেও কিন্তু খালি হাতে যাওয়া যাবে না। শরীফুল ভাই এখানে আছে, ফোন করে খবর বানাইছে শরীফুল ভুইয়া উনি আমার মসজিদের জন্য দেবে 10,000 টাকা। ছোট্ট একটা বাচ্চা দেখছ, তার এই 10 টাকা 10 লাখ টাকা। ফলাফাই মানুষ বুট খাইতো ভাবতে কান্দা টেহা আছে, এই 10 টাকা হিসাব করে কবল করা মঞ্জুর আসেন না কেউ ভাই। গরিব হইতেন না, গরিব হইতেন না, আল্লাহ ডাইলা দিব। তাই এখন আমার ছেলেরা আসতেছে যুবকেরা ভলান্টিয়ার যারা, এখন দোয়া হয়ে যাবে। এই ইউটিউবার যারা আছে তোমরা যাও, আর এই কয়েকজন যুবক যাও, কেশিয়ার সাহেব উঠেন, কেশিয়ার সাহেব উঠেন, আর কয়েকজন উঠেন না, উঠেন উঠেন। হাসান সাহেব ফকরও আতাইয়া পাইছে, মানুষও সঙ্গে দিয়া পাইছে। হাসান ভাই সুজনে একবার দিছে 1500, আবার রহিম ভাইয়ের কাছে দিয়া দিব 5 মারহাবা পানারে আম্মা আব্বার নামে সুজনে দিয়া লাইব 5000। আল্লাহ কবুল করো মঞ্জুর করো। আচ্ছা আমার কলেজার টুকরা যুবক দিছে 500। আমার একটা হাই উঠেন না, মাহফিলটা ক্ষতি করে না, সুন্দরটা নষ্ট করে না। ফাললে দিবেন না ফাললে না, এখন দোয়া হয়। তবে আমার একটা আবদার হইলো 2টা টাকা হইলো দিয়ে, আমার আবদারটা হইলো 2টা টাকা হইলো দিয়ে। একবার খালি যাওয়ার টাকা কি, খালি যাওয়ার কি টাকা লাগছে? 2টা টাকা দেন। এই মাশাআল্লাহ, খালি যাওয়ার কোনো দরকার নাই। এই এদিকে 2জন ছেলে যাও না, 2জন যাও। আল্লাহ কবুল করো। এটা দেখা যেত না, প্রমাণ দিয়ে নিবে নাকি? আরেক ভাই দিল 1000, আল্লাহ কবুল করো মঞ্জুর। উঠেন না, দোয়া হবে, দোয়াটা হয়ে যান। আব্বা আম্মার জন্য দোয়া হবে। এদিকে দিচ্ছেন আপনারা, এদিকে একজন উঠতে পারেন না। আল্লাহ কবুল করো মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। বাহার ভাই দেবেন 500 টাকা। আল্লাহ কবুল করো মঞ্জুর করো। দানের হাদিয়া সোনার মদিনায় শোনান সারসে বুদ্ধি। চলেন আমরা সবাই মিলে এখন দোয়া করবো ইনশাআল্লাহ। একটা দোকান হাইতেন না, দোয়াটাতে শরীক হন। যারা পারেন দেন, আমার মায়েরা বোনেরা যারা শুনতেছেন যদি পারেন মসজিদের জন্য কিছু দিয়ে জানান না। আল্লাহ কপাল খুলে দেবে গো আম্মা, কপাল খুলে দেবে।
আপনি পারলে পাঠাই দেন বাচ্চা দিয়া, মসজিদে না দিবেন, আমারই দিতেন কইছি না। হ্যাঁ মাশাআল্লাহ, আমাকে আমার জন্য চাইবেন। মেম্বার সব দিছে 1000 টাকা, শহীদ মেম্বার 1000 টাকা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। সবাই দেন আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ তাআলা, আমরা যারা হাত বাড়াইলাম আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। আল্লাহ তাআলা, বাবুল ভুইয়ার আম্মা অসুস্থ, আল্লাহ নূর স্যার অসুস্থ, আমার চাচা যান বড় হুজুর অসুস্থ, আরো যারা অসুস্থ আছে তুমি মাওলা শিফায়ে কামেলা নসিব করে দাও। অনেকে অনেক ভাবে দিয়েছেন। আমার এক ভাই দোয়া চায় 3000, কবির ভাই 3000 টাকা দিবেন, দোয়া করেছেন, দোয়া চেয়েছেন। তুমি মাওলা মনের নেক আশা পূরণ করে দাও। আয় আল্লাহ তাআলা, আমার আমির হামজা আমার ভাই, আমার কলিজার টুকরা, আমার মসজিদের জন্য আমার পাশে কেমনে দাঁড়াইছে, ওই হুজুর চিন্তা করেন না ভাই, আমি আপনার পাশে আছি। আমি তো এটাই চাই, পাশে থেকে আমরা আগাই যাই। আমি পাশে আছি, আমার পাশে আমার ভাই আছে, সবাই মিলেমিশে আমরা এগিয়ে যাই সামনের দিকে। আমার ভাইয়ের ব্যবসা বাণিজ্যের ভিতরে খাস রহমতার বরকত নাজিল করে দাও। এই এলাকার জনগণের নেতা হিসেবে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, এই মানুষগুলোর মতো মানুষ যদি নেতা হয়ে যায় আমার দেশটা সুন্দর হয়ে যাবে। এই মানুষগুলা আর যাই হোক মানুষের উপরে জুলুম করতে পারবে না কোনাবে। আয় আল্লাহ তাআলা, কলিজার টুকরা যুবকেরা মাথার দাম পায়ে ফেলে এই মাহফিল সাজাইছে, তাদের এই কষ্টগুলো তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ, মাহফিলটাকে তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। আয় আল্লাহ, মুরব্বী যারা দীর্ঘ হায়াত দিয়ে দাও। আমার মায়ের বোনেরা তাদেরকে আবেদা সালেহা জাহেদা বানাইয়া দাও। আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। ইয়া রাব্বানা, আল্লাহ দূর দূর থেকে আমার যে সমস্ত ভাইয়ারা দৌড়ে দৌড়ে হাজির হলো, সবাইকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। আমার মা বোনদেরকে আবেদা সালেহা জাহেদা বানাইয়া দাও। আমার এই দেশটাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। শয়তানি মানুষের শয়তানি, জিনের শয়তানি থেকে আল্লাহ দেশটাকে হেফাজত করো। সকল প্রকারের ষড়যন্ত্রের হাত থেকে আমার এই দেশটাকে তুমি মাওলা হেফাজত করে রাখো। ইয়া রাব্বাল আলামিন, মানুষগুলার দিনের প্রশান্তি দাও। হিন্দু মুসলিম দাঙ্গার হাত থেকে দেশটাকে তুমি হেফাজত করো। আয় আল্লাহ তাআলা, মাওলা যত মানুষ দোয়া চেয়েছে আর যত মানুষ দোয়া চাইবে, সবগুলা হাত তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মা'আল আবরার। আল্লাহ, খাস আমার চাচা যান কাসাইটার বড় বড় হারিয়ে যদি যায় পুরো এলাকা অন্ধকার হয়ে যাবে। মাওলা, তোমার বান্দারে দীর্ঘ হায়াত দান করে দিও। বেশি বেশি দোয়া করতে পারে তুমি সেই তৌফিক দান করে দাও। ইয়া রাব্বাল আলামিন, সবাইকে তোমার কুদরতে উঠাই দিলাম।
তুমি মাওলা সবার জামিনদার হয়ে যাও রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়াকাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মা'আল আবরার আমিন 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 ইয়া রাব্বাল আলামিন হায়াত যেদিন শেষ হয়ে যাবে রুহু যেদিন গলার মাঝামাঝি আটকে যাবে ওই কঠিন নসিবতের সময় তুমি আমাদের থেকে ওই বন্ধুর কামনা তুমি যদি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহিলারা যারা আছেন পরে বের হবে, মহিলারা যারা আছেন পরে বের হবে। এখানে একটা মোবাইল বাংলাদেশে নিয়ে যাবেন উপযুক্ত কমান্ডে। আর বাংলাদেশের যারা যুবক আছেন সকলে